হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, ক্লাস 12 এর ক্যালকুলাস পোর্শন থেকে আমরা আজকে যে পোর্শনটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বা অবকলন চ্যাপ্টারটা আমাদের চলছে বা অন্তর্কলন চ্যাপ্টারটা চলছে, যেটা ফার্স্ট অর্ডার রিলেটেড। এবং সেই চ্যাপ্টারটার মধ্যে বিভিন্ন টপিক ওয়াইজ আমরা আলাদা আলাদা করে কাজটা করছি। ফলে সেই রেসপেক্টে এখন যেটা হবে সেটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন বা লগারিদমিক অন্তর্কলন। ঠিক আছে, যেখানে ডেরিভেটিভটা ডাইরেক্ট না করে আমরা আগে লগারিদম নেব, নিয়ে তারপর তার ফাংশনটার গিভেন ফাংশনটার ডেরিভেটিভ করব। ঠিক আছে, কখন এই লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা করা যায় সেটা আগে আমাদের জানতে হবে। কখন কখন এই লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা করতে হবে বা করলে সুবিধা হবে, সেটা হচ্ছে মূলত দুটো ফরম্যাট রয়েছে। দুটো ফরম্যাটে যখন প্রদত্ত অপেক্ষকটা থাকবে তখন আমরা এই লগারিদমিক ডিফারেন্সিয়েশন বা লগারিদমিক অন্তর্কলন ব্যাপারটা করব। সেটা হচ্ছে তার মধ্যে প্রথম যেটা খুব বেসিক, সেটা হচ্ছে বিভিন্ন ফাংশনের যখন প্রোডাক্ট ফর্মে থাকবে, অর্থাৎ কিছু ফাংশনের ফাংশন ইনটু ফাংশন এরকম ভাবে যখন প্রোডাক্ট ফর্মে বেশ কিছু ফাংশন গুণ অবস্থায় থাকবে, বেশ কিছু ফাংশন যখন গুণ অবস্থায় থাকবে তখন করা হবে। অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু দিয়ে দিল হচ্ছে এরকম কিছু ফাংশনের প্রোডাক্ট, অথবা এরকম ফর্মে রিডিউস করা যাচ্ছে বা এরকম ফর্মে নিয়ে আসা যাচ্ছে এরকম কিছু, অথবা অথবা সেকেন্ড টাইপের মধ্যে আমরা পড়ছি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কোনো একটা ফাংশন রয়েছে এবং তার পাওয়ারে কোনো কনস্ট্যান্ট না থাকে, সেখানেও একটা ফাংশনই আছে। তো মূলত এই দুটো কেসে আমরা লগারিদমিক নিয়ে কাজটা করে থাকি। মূলত এই দুটো কেসে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা কিন্তু করে থাকি। ঠিক আছে, এবং প্রথম ক্ষেত্রে লগারিদমিক ডিফারেন্সিয়েশন করার সময় বোথ সাইডে লগ নিতে হবে, এবং সেকেন্ড ক্ষেত্রেও লগারিদমিক ডিফারেন্সিয়েশন করার সময় বোথ সাইডে কিন্তু লগ নিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যদি বোথ সাইড আমরা লগটা নিই তখন আমরা কি পাবো? প্রথম ক্ষেত্রে যদি এখন বোথ সাইড লগ নিয়ে আমরা ডিফারেন্সিয়েশনটা করি তাহলে সেই জিনিসটা কিরকম আসবে, এবং সেকেন্ড ক্ষেত্রে কিরকম আসবে সেটা একবার একটু আমরা দেখি। যদি প্রথম পোর্শনে আমরা দুই সাইডে লগ নিই তাহলে যেটা আসছে, এদিকে চলে আসছে লগ ওয়াই এবং এদিকটা চলে আসছে লগ, এই ফাংশন গুলোর প্রোডাক্ট চলে আসছে। অর্থাৎ সেক্ষেত্রে এই ফাংশন গুলোর কি ভেঙে যাচ্ছে না যোগ আকারে ভাঙবে, লগের ভিতর যখন গুণ অবস্থা থাকে তখন সেটা যোগ আকারে ভেঙে যায়। তাহলে সেটা হয়ে যাবে লগ অফ ফাংশন, এরকম ভাবে প্রত্যেকটা ফাংশন চলে আসবে। আমি ইচ্ছা করে এখানে ফাংশন দিয়ে বলছি, সেটা যা খুশি থাকতে পারে, সেটা আমরা এরপরে থিওরিটিক্যালি দেখবো। যদি বিভিন্ন ধরনের ফাংশন থাকে তখন কি হবে সেটা আমরা থিওরিটিক্যালি তারপর প্রমাণটা করব। আর এদিকে যদি লগ নেওয়া হয় তাহলে এটা পেয়ে যাবো হচ্ছে লগ ওয়াই ইকুয়ালস টু ফাংশন টু দি পাওয়ার ফাংশন রয়েছে, তার মানে লগ অফ, এখানে কোনো একটা ফাংশন রয়েছে, তারপরে পুনরায় একটা ফাংশন রয়েছে, তাহলে সেই ফাংশনটা আগে চলে আসবে। কারণ পাওয়ার থাকলে লগের সময় কি হয়, পাওয়ারটা কিন্তু একদম প্রথমে গুণ অবস্থায় চলে আসে। তার মানে সেটা একটা ফাংশন, মানে এই পাওয়ার ফাংশনটা টুগেদার উইথ লগারিদম অফ ভিতরে যে ফাংশনটা রয়েছে রয়েছে। তো এরকম দুটো ফরম্যাটে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনটা হবে, এরকম কিন্তু দুটো ফরম্যাটে ডিফারেন্সিয়েশনটা হবে। ঠিক আছে, তো তার মধ্যে আজকের ক্লাসে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম টাইপ, অর্থাৎ যখন বিভিন্ন ফাংশনের প্রোডাক্ট ফর্মে একটা গিভেন ফাংশনকে দেওয়া থাকবে, একটা ওয়াই কে যখন বিভিন্ন ফাংশনের প্রোডাক্ট ফর্মে দেওয়া থাকবে তখন তার লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতে হবে, কি করতে হবে, তার শর্ট ট্রিক্স কি হবে, তার বিভিন্ন প্রবলেমস যা যা বইতে রয়েছে সেই রিলেটেড, সেগুলো কিন্তু আজকে আমরা সলভ করব। তো তার মধ্যে তাহলে চলে আসি প্রথম যে টাইপ যেখানে লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা ইউজ হচ্ছে, সেটা হলো বিভিন্ন অপেক্ষকের গুণফল, বিভিন্ন অপেক্ষকের গুণফলের ক্ষেত্রে। অর্থাৎ আমি এখানে স্টেটমেন্টে লিখেই রেখেছি, কোনো অপেক্ষক যদি একাধিক অপেক্ষকের বা অপর কয়েকটি অপেক্ষকের গুণফল আকারে প্রদত্ত হয়, কোনো অপেক্ষক যদি বেশ কিছু অপেক্ষকের গুণফল আকারে প্রদত্ত হয়, মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং f1x ইন্টু f2x ইন্টু ডট 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 ইন্টু fnx, তবে অন্তর্কলজ নির্ণয় করার সময় উভয় পক্ষের লগারিদম নিয়ে
উভয় পক্ষের অবকলন করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এই কথাটা একসঙ্গে হয়ে গেছে, নির্ণয় করার সময় উভয় পক্ষের লগারিদম নিয়ে তারপর তাদের অন্তর্কলজ করতে হবে। অর্থাৎ আমরা যদি নিই এখানে যে লেট y ইকুয়ালস টু, আমি একদম মোস্ট জেনারেলাইজড ভাবে করছি, যেখানে f1x এর পাওয়ারও ধরলাম কিছু একটা রয়েছে, এবং এখান থেকে আমি একটা শর্ট ট্রিক্স তৈরি করে দেবো, সেই শর্ট ট্রিক্সটা দিয়ে কিন্তু এই টাইপের সমস্ত অঙ্ক সলভ হয়ে যাবে। ধরলাম f2x রয়েছে, তারপরে কোন একটা p2 রয়েছে, p ফর পাওয়ার বলে বলছি আমি। দেন আমি ধরলাম n সংখ্যক ফাংশনের গুণফল আছে fn(x), তারপরে ধর pn রয়েছে। ঠিক আছে, এই p1 p2 pn এগুলো ধরলাম কনস্ট্যান্ট, p1 p2 pn এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক বা কোনো সংখ্যা। তো এবার যদি আমরা বোথ সাইডে লগ নিই, ঠিক আছে, উভয় পক্ষে যদি লগ নেওয়া হয়, তাহলে আমরা কি পাবো, লগ ওয়াই ইকুয়ালস টু, এখানে টোটালটার উপর লগ নিতে হবে, f1x হোল টু দি পাওয়ার p1, দেন f2x হোল টু দি পাওয়ার p2, দেন ডট 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 fnx হোল টু দি পাওয়ার pn। তার মানে লগ ওয়াই যখন এরকম গুণ অবস্থায় ফাংশন গুলো থাকছে, তখন কিভাবে ভেঙে যাবে না, প্রোডাক্ট ফর্মে ভেঙে যায়। অর্থাৎ লগ f1x হোল টু দি পাওয়ার p1 প্লাস লগ f2x টু দি পাওয়ার p2 প্লাস ডট 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 log fnx হোল টু দি পাওয়ার pn। এখন এই পাওয়ার গুলো কি হবে, পাওয়ার গুলো সবসময় লগের আগে চলে যায়, পাওয়ার গুলো কিন্তু লগের আগে চলে যায়। তাহলে log y ইকুয়ালস টু তাহলে p1 log f1x প্লাস p2 log f2x প্লাস ডট 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 pn log fnx এরকম আসছে। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, এই যে ফরম্যাটটা পেলাম, এবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে যদি এক্স এর উভয় মানে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয়, ঠিক আছে, এটা যদি আমি 1 নম্বর নাম দিই, একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি পাবো, লগ ওয়াই এর ডেরিভেটিভ করলে কি হবে, লগ ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়, প্রথমে আমাদের জানতে হবে লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়। লগ এক্স এর ডেরিভেটিভ হয় হচ্ছে 1/x, 1/x, এবং তার সাথে যদি আমি এখন ডিটি এক্স অফ লগ ওয়াই করি, তাহলে কি হবে, এবার যেহেতু এটা ওয়াই এর ফাংশন, এক্স এর ফাংশন নয়, তার মানে এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে অবভিয়াসলি। তাহলে ওয়াই এর ফাংশনকে ওয়াই রেসপেক্টিভে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমাদের তো ডিএক্স ছিল, আমাদের তো ডিওয়াই ছিল না এখানে, কিন্তু লগ ওয়াই কে ডিওয়াই দিয়েই আমরা করতে পারবো। তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ডিওয়াই ডিএক্স করে দিতে হবে, এবং এটাই হচ্ছে চেইন রুলের কনসেপ্ট। ঠিক আছে, তার মানে ডিডি ওয়াই অফ লগ ওয়াই মানে হচ্ছে 1/y, সঙ্গে ডিওয়াই ডিএক্স একটা থেকে যাবে। সেম ভাবে কোনো যদি অপেক্ষক এফআই এক্স এর জন্য যদি আমরা করতে বলি, ঠিক আছে, ধর ডিডিএক্স অফ এফআই এক্স এর জন্য করছি, লগ এফআই এক্স, লগ এফ এক্স দিয়ে আমি বলছি তো বোঝার জন্য। তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ডিডি এফ এক্স অফ লগ এফ এক্স করতে পারবো।
ডিডি এফএক্স অফ লগ লগ এফএক্স করা যাবে, কারণ লগের ভিতরে এফএক্স রয়েছে, পুরো ফাংশনটা এফএক্স এর ফাংশন, লগ সহ পুরো ফাংশনটা এফএক্স এর ফাংশন। তো সেক্ষেত্রে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে ডিডি এফএক্স অফ লগ এফএক্স করতে হবে। কিন্তু চেন রুলের জন্য সেখানে আমাদের যেহেতু এফএক্সটার ডেরিভেটিভ ছিল না, ডিএফএক্স ডিফারেন্সিয়ালটা ছিল না এখানে, সেটাকে আমরা কি করব, ডিএফএক্স ডিএক্স, তাহলে ডিএক্সটাও বজায় থাকলো এবং এটাও আর থাকলো না। ঠিক আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার মতো কেটে যাবে না, কিন্তু এটা চেন রুলের মধ্যে জাস্ট ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে ডিডি এফএক্স অফ লগ এফএক্স কত হবে, এই 1/fx, ডিডি এক্স অফ লগ এক্স যদি 1/x হয়, ডিডি ওয়াই অফ লগ ওয়াই যদি 1/y হয়, তাহলে ডিডি এফএক্স অফ লগ এফএক্স কত হবে, 1/fx হবে। এবং সেই সাথে ডি এফ এক্স ডিএক্স, যেটাকে আমরা অবভিয়াসলি এত বড় নোটেশনে লিখি না, সেটাকে কি লিখি, জাস্ট এফ ড্যাশ বাই প্রাইম এক্স, দ্যাট ইজ দি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু, মানে উইথ রেসপেক্ট টু এক্স, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ। তাহলে ডিডি এফ এক্স অফ ডিডি এক্স অফ লগ এফ এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স। তাহলে এবার আমরা ডেরিভেটিভের দিকে আসি। তার ডেরিভেটিভটা করলে লগ ওয়াইটা হয়ে যাবে, তাহলে কত দেখলাম, 1/y ডিওয়াই ডিএক্স। তারপর পি ওয়ানটা যেহেতু কনস্ট্যান্ট, সেটা নিজের মতো থাকবে, পি ওয়ানটা কনস্ট্যান্ট যেহেতু সে থাকবে নিজের মতো। আর এখানে লগ এফ ওয়ান এক্স মানে হচ্ছে ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছি কত, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স, তার মানে এফ ওয়ান ড্যাশ এক্স বাই এফ ওয়ান এক্স। তারপর এটা পি টু, এফ টু ড্যাশ এক্স বাই এফ টু এক্স। লাস্টেরটা কত হবে, পি এন এফ এন ড্যাশ এক্স বাই এফ এন এক্স। এবং সেখান থেকে যদি আমরা শুধুমাত্র ওয়াইটাকেই বের করি, জাস্ট অনলি ওয়াইটাকে বের মানে ডিওয়াই ডিএক্সটা বের করি, তাহলে আমাদের ওয়াইটাকে কিন্তু এদিকে পাঠিয়ে দিতে হবে, ওয়াইটাকে কিন্তু আমাদের এখানে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি থাকবে সেখানে, পি ওয়ান, বাকি যে পোর্শনটা সেটা তো উপরের পোর্শনটাই আবার ফিরে আসবে, এই পোর্শনটাই আবার থাকছে। তাই তো, এটাই আবার থেকে যাচ্ছে। তাহলে এটাই হলো আমাদের কাছে ফর্মুলা ডিওয়াই ডিএক্স বার করার। তো এটাকে ওভারঅলটা আমরা যদি শর্ট ট্রিক্স এর মাধ্যমে জিনিসটা দেখি, তাহলে কি পাচ্ছি, ধর আমাদের কাছে রয়েছে ওয়াইটাকে, আমি এটাই আবার শর্ট ট্রিক্স এর মাধ্যমে শুধুমাত্র এটুকুনি মনে রাখ, কনসেপ্টটা আমাদের বুঝতে হবে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কিন্তু শর্ট ট্রিক্সটা আমাদের সহজে মাথায় রাখলে কি হবে, অঙ্কগুলো কিন্তু খুব কম সময়ে কাজটা হয়ে যাবে। যেমন, তার মানে এখান থেকে যেটা ডিরাইভ করলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, যদি এফ ওয়ান টু দি পাওয়ার পি ওয়ান ইন্টু এফ টু টু দি পাওয়ার পি টু ইন্টু ডট 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 এফ এন টু দি পাওয়ার পি এন আকারে যদি থাকে, ওয়াইটা যদি এরকম ফর্মে থাকে, তাহলে সেটা ডিওয়াই ডিএক্স ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো, শুধুমাত্র এটুকুনি মনে রাখলেই যে কোনো অঙ্ক হয়ে যাবে। সবসময় সব কটা অঙ্ক কিন্তু এরকম ফরম্যাটে সুন্দর করে সাজানো থাকবে না, সেটাকে সাজিয়ে নিয়ে তারপর করতে হবে, কারণ আর সমস্ত ক্ষেত্রেই যে ফরম্যাটটা আমাদের এরকম ভাবে দিয়ে দেবে এমনটা নয়। ঠিক আছে, তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, সেখানে কি হবে না, ওয়াইটা গুণ থাকবে, সেই সাথে পি ওয়ান এফ ওয়ান ড্যাশ বাই এফ ওয়ান প্লাস পি টু এফ টু ড্যাশ বাই এফ টু প্লাস ডট 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 পি এন এফ এন ড্যাশ ডিভাইডেড বাই এফ এন। ঠিক আছে, হোয়াট ইজ এফ ওয়ান ড্যাশ, এফ ওয়ান ড্যাশ ইজ দি ডিফারেন্সিয়েশন অফ এফ ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স। তো এটাই হচ্ছে আমাদের কাছে এখানে শর্ট ট্রিক্স বা ফর্মুলা, যেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। যেমন একটা বেসিক এক্সাম্পল যদি দেওয়া যায়, ধর আমার কাছে রয়েছে y ইকুয়ালস টু x প্লাস a ডিভাইডেড বাই বা ইন্টু x প্লাস b, x প্লাস a ইন্টু সামথিং টু x প্লাস b করে দিচ্ছি, তার স্কোয়ার করলাম।
তো সেক্ষেত্রে আমাদের এফ ওয়ানটা কত ইন্ডিকেট করছে এখানে, এফ ওয়ানটা কত, এফ ওয়ানটা হচ্ছে এক্স প্লাস এ, এটাই হচ্ছে এফ ওয়ান ধরবো। তার পাওয়ারে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, তাহলে ওয়ানটাই হচ্ছে আমাদের কাছে পি ওয়ান। এবং পরবর্তী যে ফাংশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরটাই হচ্ছে এফ টু। এবং পি টুটা কোনটা, তার পাওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে পি টু। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত হবে, সেটা আমাদের ফর্মুলা বলছি ওয়াই ইন্টু পি ওয়ান এফ ওয়ান ড্যাশ বাই এফ ওয়ান প্লাস পি টু এফ টু ড্যাশ বাই এফ টু। দুটো ফাংশনের ক্ষেত্রে এরকমই হবে। তার মানে ওয়াইটা কত, ওয়াইটা এক্স প্লাস এ ইন্টু টু এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। আর পি ওয়ান এফ ওয়ান ড্যাশ বাই এফ ওয়ান সেটা কি ইন্ডিকেট করছে, পি ওয়ান এফ ওয়ান ড্যাশ ডিভাইডেড বাই এফ ওয়ান। পি ওয়ান মানে হচ্ছে আমাদের কাছে ওয়ান, এফ ওয়ান ড্যাশ মানে কত, এক্স প্লাস এর ডেরিভেটিভ। এফ ওয়ান যদি এক্স প্লাস এ হয় তার ডেরিভেটিভটা লিখতে হবে, অর্থাৎ সেটা ওয়ান প্লাস এর ডেরিভেটিভ হচ্ছে শূন্য, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এর ডেরিভেটিভ শূন্য, ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস পি টু এফ টু ড্যাশ। পি টু মানে কত, পি টু মানে হচ্ছে এখানে দুই, এফ টু মানে কত, এফ টু মানে টু এক্স প্লাস বি, আর তার ডেরিভেটিভ মানে কত, টু এক্স এর ডেরিভেটিভ টু, বি এর ডেরিভেটিভ শূন্য। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস এ ইন্টু টু এক্স প্লাস বি তার হোল স্কোয়ার। আর এখানে থাকছে ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস ফোর বাই টু এক্স প্লাস বি। ওকে, তো এই যে জায়গাটা আমরা করলাম তাতে করে কিন্তু ফাংশনটা ওয়াইটা যেটা গিভেন ছিল সেটা কিন্তু একদম ডাইরেক্ট এফ ওয়ান টু দি পাওয়ার পি ওয়ান ইন্টু এফ টু টু দি পাওয়ার পি টু ফর্মেই রয়েছে। কিন্তু এটা এরকম ভাবে যদি না থেকে আমাদের ডিভাইড আকারে দিয়ে দেয়, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু দিল এক্স প্লাস এ, সেম ফাংশনই আমি নিচ্ছি এক্স প্লাস এ ডিভাইডেড বাই টু এক্স প্লাস বি যদি দিল তার হোল স্কোয়ার, তো তখন কিন্তু আমাদের অবশ্যই এইরকম ফরম্যাটে সাজিয়ে নিতে হবে। গুণ ভাগ থাকলেও সেটাকে গুণ আকারে আমাকে যে করে হোক সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তার সঙ্গে ধরলাম আমি আরো একটা ফ্যাক্টর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স প্লাস সি। ঠিক আছে, এরকম একটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে। তাহলে তখন আমরা কি করব, সেক্ষেত্রে এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে এক্স প্লাস এ, তার মানে হোল টু দি পাওয়ার ওয়ান। আর নিচে যেগুলো থাকবে সেগুলো পাশে লিখতে গেলে আমাদের অবশ্যই পাওয়ারটা নেগেটিভ পাওয়ার হয়ে যাবে। নিচে যেটা পজিটিভে রয়েছে সেটা পাশে গেলে নেগেটিভ পাওয়ার দেবে। আর একইভাবে এক্স প্লাস সি নিচে রয়েছে, তার মানে পাশে গেলে এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। কারণ নিচে কিছু নেই মানে পাওয়ারটা ওয়ান, তাহলে পাশে গেলে পাওয়ারটা মাইনাস ওয়ান। তাহলে এবার যেটা সুন্দর প্যাটার্নটা এলো সেটা কিন্তু আমাদের থিওরিটিক্যালি এফ ওয়ান টু দি পাওয়ার পি ওয়ান ইন্টু এফ টু টু দি পাওয়ার পি টু ইন্টু এফ থ্রি টু দি পাওয়ার পি থ্রি ফর্মে এসছে। যেখানে এফ ওয়ান হচ্ছে এক্স প্লাস এ, এফ টু হচ্ছে টু এক্স প্লাস বি, এফ থ্রি হচ্ছে এক্স প্লাস সি, অ্যান্ড পি ওয়ান ইজ ওয়ান, পি টু ইজ মাইনাস টু, অ্যান্ড পি থ্রি ইজ মাইনাস ওয়ান। তাহলে এবার যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে কি আসছে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা, therefore dy dx is equals to y into p1 f1 dash by f1 plus p2 f2 dash by f2 plus p3 f3 dash by f3। তাহলে ওয়াইটা সবসময় কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার ক্ষেত্রে লাস্টে বসাবি, কারণ ওয়াইটা যাই থাকুক না কেন সেটা বেশ বড় সড়ো আকারে থাকে, সেটা প্রত্যেকটা লাইনে বসানোর দরকার নেই। সমস্ত লাইনের কাজ হয়ে যাওয়ার পর তারপর লাস্টে গিয়ে আমাদের ওয়াই এর ভ্যালুটা বসাতে হবে। তো পি ওয়ানটা কত, পি ওয়ানটা হচ্ছে পি ওয়ানটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ওয়ান, এফ ওয়ান ড্যাশ, এফ ওয়ান ড্যাশ মানে হচ্ছে এক্স প্লাস এর ডেরিভেটিভ, আগে নিচের পোর্শনটা লিখে এক্স প্লাস এ, তার ডেরিভেটিভ কত, ওয়ান প্লাস শূন্য। দেন পি টু মানে হচ্ছে মাইনাস টু, নিচে কত থাকছে, টু এক্স প্লাস বি। ঠিক আছে, টু এক্স প্লাস বি, আর টু এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কত, টু প্লাস জিরো, টু এক্স এর ডেরিভেটিভ টু আর বি এর ডেরিভেটিভ শূন্য। তারপরে চলে আসে পি থ্রি, পি থ্রি মানে কত, পি থ্রি মানে হচ্ছে আমাদের কাছে রয়েছে মাইনাস ওয়ান, আর এফ থ্রি হচ্ছে এক্স প্লাস সি, নিচে বসলাম, আর এখানে ওয়ান প্লাস শূন্য। এটাকে একটু সিম্পলিফাই করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার।
এটা y এর মান, আর এখানে থাকছে 1/x প্লাস a, এটা হচ্ছে -4/2x প্লাস b, আর এটা -1/x প্লাস c। ঠিক আছে, কোনো রকম লগারিদম না নিয়ে ডাইরেক্ট কিন্তু ডিওয়াই/ডিএক্স এর ফর্মুলায় বসালে কাজটা হয়ে যাচ্ছে শর্ট ট্রিক্স এর মাধ্যমে। ঠিক আছে, সাবজেক্টিভ প্রবলেম যদি হতো আমাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফর্মুলায় বসিয়ে করলে হবে না, তখন আমাদের লগারিদম নিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ বা সেটা বোর্ডেরই হোক কিংবা জয়েন্ট এন্ট্রান্স বা যা খুশিই হোক না কেন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এমসিকিউ তে কাজটা আমাদের করতে হবে, তাই যতটা কম সময় করা যায় ততটাই কিন্তু ভালো। ঠিক আছে, তাই আমাদের অবশ্যই এই শর্ট ট্রিক্সটা কাজ করতে হবে, এবং এই শর্ট ট্রিক্সটা কিন্তু কোনো জাস্ট নর্মাল কিছু নয়, সেটা কিন্তু ডাইরেক্ট লগারিদম নিয়ে যে প্রসেসে অঙ্কটা করতে হয় সেটাই কিন্তু করে এটা আনা। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল কোনো পাতির ট্রিক্স নয় যে সেখানে ভ্যালুটা বসিয়ে দেওয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফর্মুলা বা যেটা ডাইরেক্ট নিজস্ব প্রুফ রয়েছে, যে প্রুফটা উপরে করলাম। ঠিক আছে, তো এবার আমাদের এই পোর্শন থেকে বা এই টপিক থেকে বা এই কনসেপ্টের উপর যে যে প্রবলেমগুলো আমাদের যে স্ট্যান্ডার্ড বই, সেটা হচ্ছে এস এন দে এবং অতনু কুমার ঘোষ, এই বই থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করতে হবে। আচ্ছা, লগারিদমিক ডিফারেন্সিয়েশনের এই টাইপটার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এসেনদের বইয়ের এমসিকিউ এর 51 নম্বর কোয়েশ্চেনটা। সেখানে কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু একটা ফাংশন দিয়ে দিয়েছে, ওয়াই ইকুয়ালস টু তিনটে লিনিয়ার মানে ফ্যাক্টরের প্রোডাক্ট এখানে দেওয়া আছে, এখানে 1 - 2x ইন্টু 1 - 3x²। তাহলে আমি কি বললাম একটু আগে, যে ওয়াই ইকুয়ালস টু যদি f1x ইন্টু f2x ইন্টু ডট 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 fnx আকারে থাকে, তখন বোথ সাইডে লগ নিয়ে নিতে হবে। তাহলে উভয় পক্ষে যদি লগ নিই তাহলে আমরা কি পাবো, লগ ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা টোটালটা যদি লগ নেওয়া হয়, প্রথম অঙ্কটা আমি একটু ভেঙে ভেঙেই করছি প্রত্যেকটা স্টেপ, তারপরের গুলো কিন্তু আমরা থরলি করতে থাকবো। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এটা কত হচ্ছে, এদিকে লগ ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমরা জানি যে লগ যদি ভিতরে গুণ অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যায়, অর্থাৎ লগ 1 - 6 প্লাস লগ 1 - 2x প্লাস লগ 1 - 3x²। ঠিক আছে, 1 - 3x²। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারবো, এবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হিসাবে লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই/ডিএক্স ইকুয়ালস টু, এখানটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, লগের লগ অফ সামথিং তার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো 1/1 - x। তার সঙ্গে এটার ডেরিভেটিভ, তার সঙ্গে এটার ডেরিভেটিভ আমি আগেই বললাম, প্রথম অঙ্ক আমি ভেঙে ভেঙে করছি, তারপর সেটা শর্ট ট্রিক্স দেখাচ্ছি আমি কিভাবে করব। এত স্টেপ তখন করতে হবে না, কিন্তু প্রথম অঙ্কটা আগে শিখে নে, প্রত্যেকটা স্টেপ কিভাবে আসে, ঠিক আছে, কি করতে হয় তার লজিকটা কি, প্রতিটা স্টেপে আগে দেখে নে, তারপর আমি শর্ট ট্রিক্স বলবো। প্লাস এটার জন্য কত হবে, 1/1 - 2x লগের ডেরিভেটিভ, এবং চেন রুলের জন্য চলে আসছে হচ্ছে ddx অফ 1 - 2x, and the last term will be 1/1 - 3x² together with the differentiation of 1 - 3x² due to the chain rule. ওকে, তাহলে এবার আমরা টোটালটা যদি ব্রেক করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/y dy/dx is equals to, এবার 1/y dy/dx থেকে আমরা কি পাবো, এবার এখানটার ডেরিভেটিভ কত, 1 - x এর ডেরিভেটিভ 1 - x, 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ -1 প্লাস 1/1 - 2x, 1 এর ডেরিভেটিভ এগেন 0, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে -2, এই যে -2টা থাকলো, আর x এর ডেরিভেটিভ 1, এগেন লাস্ট টার্মটা হচ্ছে 1 - 3x², 1 এর ডেরিভেটিভ 0, -3 থাকলো, আর x² এর ডেরিভেটিভ হচ্ছে -2x, মানে x² ডেরিভেটিভ হচ্ছে 2x। তো কত হলো, 0 - 3 ইন্টু 2x। ঠিক আছে, 0 - 3 ইন্টু 2x। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, এবার সিম্পলিফিকেশন করলেই চলে আসছে, তাহলে dy/dx ইজ ইকুয়ালস টু y, এখান থেকে থাকছে -1,
তার মানে হচ্ছে -1/1 - x প্লাস এখান থেকে থাকছে -2 ডিভাইডেড বাই 1 - 2x প্লাস, আর এই যে ওয়াইটা আমি এদিকে পাঠিয়েছি এই ওয়াইটা, তারপরে এটা কত 1/1 - 3x², আর এখানে 3×6 × x মানে -6x। ঠিক আছে, উপরে লিখে দিচ্ছি -6x। এবার যদি আমরা একটু মাইনাসটা কমন নিয়ে নিই, কারণ এখানে দেখ প্রত্যেকটার আগে একটা করে মাইনাস রয়েছে। ঠিক আছে, প্রত্যেক কটার আগে একটা করে মাইনাস রয়েছে, তাই মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে -y 1/1 - x প্লাস 2/1 - 2x প্লাস 6x ডিভাইডেড বাই 1 - 3x², এবং y ইজ গিভেন বাই 1 - x 1 - 2x 1 - 3x², এটাই হচ্ছে y। তাহলে সেখানে যদি বসিয়ে দিই তাহলে 1 - x 1 - 2x 1 - 3x² together with this term, এটা y এর ভ্যালুটা বসালাম, এবং এই যে ভ্যালুটা সেটা এক্সট্রা করে থেকে যাবে তার সাথে। তাহলে টোটাল অ্যান্সারটা কার সঙ্গে এবার মিলছে দেখে নেব। ওভারঅল যে অ্যান্সারটা রয়েছে সেটা কার সঙ্গে মিলছে। তাহলে মাইনাসটা ঠিকই আছে, এখানে x² নেই, এই টার্মটা ভুল আছে। তারপরে যেমন ধর, তার মানে এই অপশনটা তো সঠিক নয়। তাহলে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা সঠিক, বি এবং সি এর মধ্যে যে কোনো একটা সঠিক। এবার কোনটা সঠিক? এখানে আমাদের রয়েছে হচ্ছে শুধু 2 রয়েছে, আর এখানে 2x রয়েছে, তার মানে দুটো প্রায় সেম, শুধুমাত্র এখানটা গন্ডগোল করা আছে। মানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। অপশন বিটার সঙ্গে পুরোপুরি মিলছে। ঠিক আছে, অঙ্কটা কার সঙ্গে মিলছে? পুরো অপশন বি এর সাথে। আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমরা এখন শর্ট ট্রিক্স এর মাধ্যমে সলভ করি, শর্ট ট্রিক্স বলতে কিন্তু জাস্ট ফর্মুলার মাধ্যমে, মানে যেটা আমি এখন প্রুফ করে দিলাম একটু আগে থিওরিতে, সেটাই কিন্তু এখন শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারি। কি সেই শর্ট ট্রিক্সটা দিয়ে অ্যাপ্লাই করলে এখানে কিরকম দাঁড়াচ্ছে? শর্ট ট্রিক্সটা আমরা একটু আগে কি দেখলাম না, y ইকুয়ালস টু যদি f1, আমি f1 f2 বলছি, মানে f1 টু দি পাওয়ার p1 f2 টু দি পাওয়ার p2 এরকম করে যদি fn টু দি পাওয়ার pn হয়, তাহলে dy dx এর ভ্যালু কি হবে? পাওয়ারটা পাশে যাবে, প্রথমে আমাদের চলে আসবে হচ্ছে y, দেন বাকি যে জিনিসগুলোতে পাওয়ারটা পাশে যাচ্ছে, আর এখানে থাকছে হচ্ছে f1 ড্যাশ ডিভাইডেড বাই f1 প্লাস p2 ইন্টু f2 ড্যাশ ডিভাইডেড বাই f2। এরকম যোগ করতে করতে যাব, পাওয়ার গুলো পাশে থাকবে গুণ অবস্থায়, আর যে ফ্যাক্টরটা থাকছে সেটা থাকবে নিচে, এবং তার ডেরিভেটিভটা থাকবে হচ্ছে উপরে, তার উপরে তার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে শর্ট ট্রিক্স, এবং লাস্টে গিয়ে ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেবো। যদি অপশনে থাকে ওয়াই এর ভ্যালু বসানো, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু বসাবো, নয়তো বসাবো না। ঠিক আছে, তাহলে এখানে যেমন ফাংশনটা দিয়েছে y ইকুয়ালস টু, যা দিয়েছে সেটা লিখি 1 - x 1 - 2x 1 - 3x²। ঠিক আছে, তাহলে সেটা লিখে নে, y ইকুয়ালস টু 1 - x 1 - 2x 1 - 3x²। তাহলে এখানে আমাদের ফ্যাক্টর গুলো কি কি রয়েছে? ফ্যাক্টর গুলো কিন্তু রয়েছে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরটা f1, এটাই হচ্ছে ফ্যাক্টরটা f2, এবং এটাই হলো f3। আর পাওয়ার গুলো কত? পাওয়ার গুলো দেখ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এক করে করে রয়েছে, অর্থাৎ এই ওয়ানটাই হচ্ছে আমাদের কাছে এখানে p1, এই ওয়ানটা হচ্ছে p2, এবং এই ওয়ানটা হচ্ছে p3। তাহলে কোনটা কি ইন্ডিকেট করছে সেটা কিন্তু আমাদের ভালো করে আগে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। কারণ সেটা সিলেক্ট করতে f1 f2 p1 p2 যদি বুঝে নিতে আমাদের অসুবিধা হয়, আমরা যদি ঠিকঠাক ভ্যালুটা না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল ক্যালকুলেশনটাই ভুল হয়ে যাবে। তাই ক্যালকুলেশনটাকে ঠিক করতে অবশ্যই আমাদের আগে যে যে ফ্যাক্টর গুলো এবং তার পাওয়ার গুলোকে করেসপন্ডিং ঠিকঠাক করে নিতে হবে। তাহলে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্সটা তাহলে কত হচ্ছে, দেখো কত তাড়াতাড়ি কাজটা মিটে যাচ্ছে। ডিওয়াই ডিএক্সটা আমাদের কাছে তাহলে জাস্ট ওয়াইটা লিখবো, লেখার পর পাওয়ার গুলো কত 1, তাহলে p1টা লিখলাম। দেন f1টা কত? f1টা হচ্ছে 1 - x, এই ফ্যাক্টরটা, সেটা কোথায় লিখতে হবে? সেটা নিচে লিখতে হবে। উপরে কি লিখতে হবে? উপরে তার ডেরিভেটিভ লিখতে হবে। 1 এর ডেরিভেটিভ কত? 0, কারণ যেহেতু কনস্ট্যান্ট, মাইনাসটা মাইনাস, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1।
প্লাস দেন F2 এর ক্ষেত্রে পাওয়ারটা কত, পুনরায় 1, নিচে কত থাকবে 1 মাইনাস 2x, উপরে কত থাকবে 0 মাইনাস 2, কারণ 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, মাইনাসটা মাইনাস, 0 1 এর ডেরিভেটিভ 0, প্লাস এগেন 1, এবং 1 মাইনাস 3x স্কোয়ারের জন্য ডেরিভেটিভ কত হবে সেটা উপরে লিখবো, এবং নিচে 1 মাইনাস 3x স্কোয়ার ফ্যাক্টরটা লিখবো। এর উপরে থাকবে 0, এখানে থাকবে মাইনাস 3টা থাকলো, আর x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাই তো? অবশ্যই কিন্তু ডেরিভেটিভের দিক থেকে আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, ঠিকঠাক করে ক্যালকুলেশনে রাখতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন ডেরিভেটিভের যদি আমরা না পারি, আমরা যদি না বুঝতে পারি যে 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস 2x এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস 3x স্কোয়ারের ডেরিভেটিভ কত, তাহলে তো আমাদের ক্ষেত্রে খুবই সমস্যাজনক হয়ে যাবে। কারণ এক্ষেত্রে আমাদের এই ডেরিভেটিভগুলোর জন্য x টু দি পাওয়ার n এর ফর্মুলা লাগছে, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা লাগছে, যেটা কিন্তু ক্লাস 11 এর জিনিস। সেখানে যদি অসুবিধা থেকে থাকে তার মানে কিন্তু তোমরা ক্লাস করার ক্ষেত্রে খামতি ছিল, অথবা যেখানে ক্লাস করেছো সেখানে হয়তো ঠিক করে শেখাতে পারেনি। ঠিক আছে, তো যাই হোক, ওয়াইটা ওয়াইয়ের মতো থাকবে। তো -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস -2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, আর এখানে থাকছে -6x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ওকে, তাহলে তিনটাতে একটা করে মাইনাস থাকছে, আর কিছু না হোক তিনটাতে একটা করে মাইনাস থাকছে, মাইনাসটা আমি এখানে দিলাম ধর, তাহলে সেই মাইনাসটা কিন্তু ওভারঅল বাইরে চলে আসছে। তাহলে বাইরে চলে আসলে এবার ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিই, 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, 1 মাইনাস 3x স্কোয়ার, আর বাকিগুলো থাকছে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স প্লাস, বোঝা গেল? মানে একই জিনিস, একই অ্যান্সার পেয়েছি, কিন্তু যেটা আমরা এত খাটনি করে করেছি সেটা কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে তাড়াতাড়ি হয়ে গেল। এবার শর্ট ট্রিক্স বলতে এটা যেহেতু একটা ফর্মুলা, এটা কিন্তু আমরা এই শর্ট ট্রিক্সটা বা ফর্মুলাটা ডিরাইভ করার জন্য লগ নিয়েই করতে হবে জেনারেল ভাবে, যেটা আমরা প্রসেসটাতে দেখালাম অঙ্কের বা থিওরিতে করলাম, সেখান থেকেই অ্যাকচুয়ালি আসে। মেন যে জেনারেল প্রসেস সেখান থেকেই কিন্তু এই ফর্মুলাটা আসছে, নতুন কিছু নয়, এটার মধ্যে কিন্তু কোনো জাদু নেই, ডাইরেক্ট কনসেপ্ট আছে। ঠিক আছে, সেই কনসেপচুয়ালি এগিয়েই কিন্তু সেই ফর্মুলাটা আসে, ফর্মুলাটা কিন্তু এমনি এমনি আমি কোনো মন গড়া কিছু একটা বললাম যে সেখানে ভ্যালু আসলে হয়ে যাচ্ছে এমন কোনো ব্যাপার নয়। ফর্মুলাটা ফর্মুলাটা নিজেই একটা কনসেপচুয়ালি প্রুফ। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে, যেখানে রয়েছে y ইকুয়ালস টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5। তাহলে আবারও লগ নিতে হবে। তাহলে লগ নিলে কি আসবে এখানে? লগ যদি নেওয়া হয় তাহলে কি আসবে? তো লগ নিলে আমরা পেয়ে যাচ্ছি লগ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এটা, তার মানে লগ উপরের পোর্শনটা প্লাসে আসবে, এবং মাইনাস করে এগুলো লিখতে হয়, লগের জাস্ট প্রপার্টি। কারণ লগ যদি তোর কাছে এখন এ ডিভাইডেড বাই বি ইন্টু সি থাকে, সেটাকে তুই কি লিখবি, লগ এ মাইনাস লগ বি সি। তার মানে কত হবে? এটা হবে হচ্ছে লগ বি প্লাস লগ সি গুণ অবস্থায় থাকলে। তার মানে কত হয়ে গেল, লগ এ মাইনাস লগ বি মাইনাস অফ লগ সি। তাই তো, তার মানে উপরেরটা যেটা আসবে সেটা প্লাস থাকবে, নিচের গুলো থাকবে হচ্ছে মাইনাসে। তার মানে এটা তো প্লাসে আসলো, আর বাকিগুলো কি থাকবে, একবারে লিখছি মাইনাসে হবে। ব্যাস, আর এটা কত, এটা হচ্ছে লগ ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের কাছে লগ ওয়াই। তাহলে এবার যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে? ডিফারেন্সিয়েট করলে 1 বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স,
লগ ওয়াই এর ডেরিভেটিভ 1/y, কিন্তু যেহেতু y এর ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু x, তাই এখানে কিন্তু একটা dy/dx চলে আসবে ডিউ টু চেইন রুল। আর এখান থেকে কি পাচ্ছি, x+2, x+2 একবারে করবো এবার, যে x+2 এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই x+2। লগ অফ x+2 মানে কি লিখবো আমরা, আগের অঙ্কে প্রথমে একদম ওই জন্য ব্রেক করে দেখালাম যে কি হয় লগ নিলে। 1/x+2 হবে, সঙ্গে x+2 এর ডেরিভেটিভ। এবার x+2 এর ডেরিভেটিভ কত, 1। x+2 এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস, মাইনাসটা মাইনাসের মতো বসবে, লগের ভিতর যেটা রয়েছে সেটা বসবে। এবার কি করতে হবে, x-1 এর ডেরিভেটিভ, x-1 এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0, দেন মাইনাস 1/x+5, সেখানেও তার ডেরিভেটিভ হচ্ছে 1 আর 5 এর ডেরিভেটিভ 0 অ্যাজ এ কনস্ট্যান্ট। তার মানে হলো কত, dy/dx টা ডাইরেক্ট করি এবার, তাহলে y ইন্টু 1/x+2 মাইনাস 1/x-1 মাইনাস 1/x+5। ঠিক আছে, এবার y মানে কত, y মানে এটা, আর তার সাথে কি আসবে, তার সাথে এই প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, dy/dx এর ভ্যালু হচ্ছে এটা, x+2/x-1 ইন্টু x+5, ওয়াইটা পুরোপুরি থাকবে, ওয়াইটা পুরো আসবে এবং সেই সাথে এই প্রোডাক্টটা চলে আসবে। তো এই অপশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, কারণ এখানে ওয়াইটা উল্টানো আছে, ওয়াইটা পুরো ডাইরেক্ট যা থাকে সেটাই বসে যায়, ফলে আইদার অপশন এ অথবা অপশন বিটা সঠিক। এবার অ্যাকচুয়ালি বাকি তাহলে কোনটাতে ডিফারেন্স করা আছে, শুধুমাত্র এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, হচ্ছে কত, হচ্ছে মাইনাস, তো প্লাসটা সম্ভব নয়, বিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে যে y ইকুয়ালস টু √(x² + 1 ডিভাইডেড বাই x² - 1), তার মানে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে লিখতে পারি হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই x² - 1 হোল টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এটা মানে হচ্ছে পাওয়ার 1/2। তাহলে এবার যদি লগ নিই তাহলে কত হচ্ছে, লগ y ইকুয়ালস টু লগ x² + 1 ডিভাইডেড বাই x² - 1 হোল টু দি পাওয়ার হাফ। এখন লগের যদি এখানে এর পাওয়ারে কিছু একটা থাকে তাহলে সেটা আগে চলে আসে, আমরা জানি একদম ক্লাস 9 এর ফর্মুলা, ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টারের ফর্মুলা এগুলো। তাহলে এই হাফটা কি হবে, হাফটা একদম লগের আগে চলে আসবে, আর এটা কি হবে, এটা a/b আকারে ভেঙে যাবে, তার মানে হাফ লগ x² + 1 বাই x² - 1, অ্যান্ড দেন বাকি পোর্শনটা কি আকারে ভাঙবে, বাকি পোর্শনটা ভাঙবে হচ্ছে লগ এ মাইনাস লগ বিতে। এবার আমাদের ডিফারেন্সিয়েশন করার পালা। এবার আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো, কাকে করব, এই দুই দিকে ডিফারেন্সিয়েট করবো, কার রেসপেক্টে করবো, এক্স এর রেসপেক্টে করবো। এক্স এর রেসপেক্টে করলে লগ ওয়াই এর ডেরিভেটিভ কি হবে, 1/y, কিন্তু তার সাথে একটা dy/dx, যেহেতু এক্স এর রেসপেক্টে হচ্ছে। 1/y তখন হতো যদি ওয়াই এর রেসপেক্টে করতাম, লগ ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে করলে 1/y হয়, কিন্তু আমরা করছি এক্স এর রেসপেক্টে, তার জন্য কি করতে হবে না, একটা dy/dx চলে আসবে, কারণ আমাদের জিনিসটা কি, এখানে লগ ওয়াই, তাকে যদি আমি ddx করি তাহলে কি আসবে, তো যেহেতু ভিতরটা ওয়াই এর ফাংশন, তাই আমাকে ওয়াই এর রেসপেক্টে করতে হবে, কিন্তু যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে করার কথা ছিল, আমি হুট করে ওয়াই এর রেসপেক্টে করছি, তার মানে তো নিজের ইচ্ছা খুশি মতো যা খুশি তাই করলে হবে না, তাই যদি হয় তাহলে তো আমাকে আমি 10টা কোয়েশ্চেন মুখস্থ করে যাব, অ্যান্সার মুখস্থ করে যাব, পরীক্ষা যা কোয়েশ্চেনই আসুক না কেন আমি ওই 10টা কোয়েশ্চেনটা লিখে অ্যান্সার করে দিয়ে চলে আসবো, পরীক্ষায় কি কোয়েশ্চেন এসছে না এসছে দেখতেই যাবো না, তাই তো। যদি ddx রয়েছে আমি ddy দিয়ে করে দিই,
তাহলে তো আমি নিজের মতো যা খুশি তাই করছি। তো যা খুশি তাই করার জায়গা নেই। যা দিয়েছে সেটাকেই করতে হবে, কিন্তু নিজের সুবিধাজনকভাবে করতে হবে। তার জন্য যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা করতে হবে। এবং এই অ্যাডজাস্টমেন্টটার নামই হচ্ছে এখানে চেইন রুল। যেখানে একটা এক্সট্রা ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স সেখানে প্রোডাক্ট আকারে চলে আসছে। ঠিক আছে? তার মানে ডিডিএক্স অফ লগ ওয়াই করলে ডিডি ওয়াই অফ লগ ওয়াই করবো, কিন্তু তার সঙ্গে যেহেতু ডিএক্স হওয়ার কথা ছিল, নিচে ডিওয়াইটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাই এখানে একটা ডিএক্স করবো। তাহলে মনে মনে ভাব, এটা কিন্তু কোনো টেকনিক্যালি কথা বলছি না আমি, জাস্ট তোদের বোঝার সুবিধার্থে বলছি যে ডিওয়াইটা যদি ব্যালেন্স হয়ে যায়, ডিওয়াইটা ব্যালেন্স হয়ে গেলে ডিডিএক্সই থাকলো তাহলে। ঠিক আছে? তো এই লগ ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই আর ডিওয়াই ডিএক্সটা নিজের মতো থাকলো। এই এই জন্য এরকম জিনিসটা আসে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা করছিলাম সেখানে আসি আবার। এই যে হাফটা সেটা থাকবে, লগ অফ সামথিং তার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু তার আবার ডেরিভেটিভ করে দিতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ানের, এটাও চেন রুলের কারণেই হয়। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স আর ওয়ানের ডেরিভেটিভ শূন্য, এটাও তাই। এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, আর এখানে মাইনাস আর ওয়ানের ডেরিভেটিভ শূন্য। তাহলে এখানে একটা টু এক্স, এখানে একটা টু এক্স কমনই চলে যাবে, তাহলে কমন নিলে কত আসছে? ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম আসছে। টু টু কেটে যাচ্ছে, মানে ওয়াইটা দিকে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ব্যাস, এবার আমাদের এখান থেকে দেখতে হবে কোনো অপশনই কিন্তু সঠিকভাবে এখনো আসেনি। এখনো কিন্তু আমরা পুরো অ্যান্সারটা পাইনি, কিন্তু সেটা পাবো তখনই যখন ওয়াই এর ভ্যালুটা বসাবো। ওয়াই এর ভ্যালুটা বসিয়ে যখন সিম্পলিফাই করবো তখনই আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ওয়াই এর ভ্যালুটা বসাই, ওয়াই এর ভ্যালুটা কত ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার সঙ্গে একটা কি আছে, একটা এক্স গুণ অবস্থায় আছে, সেটাও লিখলাম। ভিতরটা কি করতে হবে? এলসিএম করছি, ভিতরটা এলসিএম করলে কি আসবে? ভিতরটা এলসিএম করলে এরকম পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে ভিতরটা ব্র্যাকেটটা তুলি তাহলে বুঝতে পারবো কি কি কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? এবার এখানে আমি চাইলেই গুণ মানে এটার ফর্মুলায় ফেলতেই পারি যে এ প্লাস বি এ মাইনাস বি রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, কিন্তু আলটিমেটলি সেটা করে কোনো লাভ হবে না, কারণ প্যাটার্নটা আমাদের সেরকম নেই। অপশনগুলো কিন্তু সেরকম ভাবে দেখতে নেই। তো এখানে কাটছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটছে, আর মাইনাস ওয়ানে মাইনাস টু পড়ে থাকছে। তার মানে এখানে থাকলে হচ্ছে মাইনাস টু এক্সই বলছি, তার সাথে থাকছে এখানটাতে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেটা কি তোদের বোঝার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি লিখতেই পারি এটা স্কোয়ার, আর এটাকেও লিখতে পারি রুট করে স্কোয়ার, যাতে করে যে কেটে যাচ্ছে এই ব্যাপারটা তোরা বুঝতে পারিস। তাহলে এখানে একটা রুট দিয়ে রয়েছে, এখানে সেই রুটেরই আবার স্কোয়ার রয়েছে, তার মানে একটা কেটে যাবে। কোনটা কাটবে? এই উপরের পোর্শনটা কেটে যাবে, তাই তো? আমি এটাকেও নাহলে ব্রেক করে দিচ্ছি। এটা রুট থাকবে সেই সাথে। ঠিক আছে, তো এটা দিয়ে এই স্কোয়ারটা কাটবে। ঠিক আছে, তাহলে আর কিছু কাটছে না আপাতত, তাহলে পড়ে থাকছে কত? ওয়ান ডিভাইডেড বাই, বা টু এক্স ঠিকই আছে, ডিভাইডেড বাই
এখানে থাকছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর এটা রুটের স্কোয়ার মানে ওটা সেমই রয়ে গেছে, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই থেকে যাচ্ছে। এই জায়গাটা অপশনগুলোকে ইচ্ছা করে জটিল করেছে, নাহলে এটা আরো সহজভাবে করা যেত এই জায়গাটা। কিন্তু অপশন মেলাতে গেলে কিন্তু আমাদের এই কাজটাই করতে হবে। তো মাইনাস টু এক্স আর নিচে দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট, সেই সাথে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো টু এক্স ডিভাইডেড বাই, তুই যদি মাইনাসটা এটার সঙ্গে দিস তাহলে সেটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। আর এখান থেকে পেয়ে যাচ্ছিস রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এরকম একটা কনসেপ্ট আসছে। তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে এখানে? এখানে সঠিক তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে টু এক্স ডিভাইডেড বাই, আচ্ছা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা এখানে যেহেতু করেনি, এখানে কিন্তু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করেনি, তার মানে এখানকার সঠিক অপশন আমাদের দিয়েছে এটাই। ঠিক আছে, সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে মাইনাস সহ যেটা রয়েছে সেটাই। তার মানে সঠিক হলো অপশন ডি। অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এখানে ভুলটা কোথায়? এখানে উপরে কোনো টু এক্স নেই তাই ভুল, এখানে কোনো মাইনাস নেই তাই ভুল, আর এটাতে সবই ঠিক আছে। আচ্ছা অপশন এ আর বি তো মনে হচ্ছে সেম। হুম, ভুল অপশন খুঁজে পাইনি, তাই অপশন এ আর বিটা দুটোই সেম দিয়ে রেখেছে। ঠিক আছে, অপশন এ এবং বি দুটোই সেম অপশন। আচ্ছা, এতক্ষণ আমরা জেনারেল মেথড এবং শর্ট ট্রিক্স উভয়ই ইউজ করে করেছি। তাহলে এতক্ষণে মানে সমস্ত প্রবলেমগুলো কি করে লজিক্যালি করতে হবে লগ নিয়ে, সেগুলো আশা করি বুঝতে পারছিস। তাহলে এবার আমরা কিন্তু ডাইরেক্ট শর্ট ট্রিক্স এর মাধ্যমে পরপর করতে থাকবো। ঠিক আছে, এবার আমি আর জেনারেল মেথডটা বা লগারিদম নিয়ে দেখাচ্ছি না, কারণ প্রথম থেকে যে অঙ্কগুলো করলাম পুরো দুটো মেথডই কিন্তু আমি দেখাচ্ছি, যাতে করে এই নয় যে তোরা শর্ট ট্রিক্স জানলি, ফর্মুলার মতো করে অঙ্ক আমার কাছে তো হয়ই না, সেটা তো তোরা জানিস। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু জেনারেল ভাবে প্রত্যেকটা জিনিস কেন প্রতিটা লাইন এরকম এরকম ভাবে হচ্ছে, স্টেপ গুলো অ্যাকচুয়ালি কি, তার অন্তর্নিহিত অর্থটা কি, তার কিভাবে এই জিনিসটা আসছে, শর্ট ট্রিক্সটা আসছে, সেটা যাতে বুঝতে পারি সেই জন্য জেনারেল মেথড এবং শর্ট ট্রিক্স উভয়ই করিয়েছি। তাই এবার আমরা শুধুমাত্র শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করবো, যাতে করে তাদের টাইমটা বাঁচে এবং অনেক অল্প সময় অনেক বেশি কোয়েশ্চেন তোরা অ্যাটেম্প করতে পারিস। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শর্ট ট্রিক্সটা আমরা আলোচনা করেই দিয়েছি, তাহলে বুঝতেই পারছিস ওয়াইটাকে আমাদের ভেঙে লিখতে হবে ফাংশন আকারে। ওয়াইটা রয়েছে হচ্ছে এরকম ভাবে যে রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা ওয়াইটাকে ভেঙে কি লিখতে পারবো? ওয়াইটাকে ভেঙে কি লেখা যাবে? এই টোটাল যে পাওয়ারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ। টোটাল পাওয়ারটা কত? টোটাল পাওয়ারটা হচ্ছে হাফ এখানে। তার মানে এই হাফ পাওয়ারটা সবার সঙ্গেই রয়েছে নিশ্চয়ই। তাহলে সেটাকে যদি আমি কি বলেছি সবসময় থরলি লাইন ওয়াইজ লিখতে, তাহলে সুবিধা হবে। তাহলে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স মাইনাস সি, যেহেতু নিচে হাফ রয়েছে তার মানে পাশে গেলে এটা মাইনাস হাফ পাওয়ারে চলে আসবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্স মাইনাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে সেই এফ ওয়ান টু দি পাওয়ার পি ওয়ান যেটা বললাম সেটা, এটাই হচ্ছে এফ ওয়ান। আর তার পাওয়ারে রয়েছে হচ্ছে পি ওয়ান, পি ওয়ান মানে হাফ, এফ ওয়ান মানে এক্স মাইনাস এ। এটাই মানে হচ্ছে এফ টু টু দি পাওয়ার পি টু, এটা মানেই হলো এফ থ্রি টু দি পাওয়ার পি থ্রি, এবং এটা মানেই হচ্ছে এফ ফোর টু দি পাওয়ার পি ফোর। তাহলে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্সটা কত হয়? ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে যে ওয়াইটা রয়েছে পুরো বসিয়ে দিতে হবে, তার সাথে থাকবে হচ্ছে
p1 ইন্টু ফর্মুলা হচ্ছে f1 ড্যাশ বাই f1, আরেকবার ফর্মুলাটা লিখি, প্লাস p2 ইন্টু f2 ড্যাশ বাই f2 প্লাস p3 ইন্টু f3 ড্যাশ বাই f3 প্লাস p4 ইন্টু f4 ড্যাশ, অর্থাৎ f4 ড্যাশ মানে হচ্ছে f4 এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই f4। ঠিক আছে, এটা ফর্মুলা মুখস্থ হয়ে গেলে ডাইরেক্ট লিখতে পারবি এটা। তো কত হচ্ছে, ওয়াইটা ওয়াই এর মতো থাকলো, পি ওয়ানটা কত, পি ওয়ানটা হাফ, তাহলে বসা। এফ ওয়ান ড্যাশ, এফ ওয়ানটা কত, এফ ওয়ানটা হচ্ছে এক্স মাইনাস এই নিচে থাকবে, আর তার ডেরিভেটিভ মানে এফ ওয়ান ড্যাশ হচ্ছে ডেরিভেটিভ এক্স মাইনাস এ, সেটা কত, এক্স ওয়ান, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, আর এর ডেরিভেটিভ শূন্য, লিখলে লিখতে পারিস যদি যাদের অসুবিধা হচ্ছে, আর যাদের অসুবিধা হচ্ছে না তারা ডাইরেক্ট ওয়ান লিখতে পারিস। এটা কত, হাফ, এফ টু কত এক্স মাইনাস বি, উপরে কত থাকবে ওয়ান মাইনাস জিরো, প্লাস পি থ্রি মানে কত, সেটা হচ্ছে মাইনাস হাফ, পি থ্রি মানে কত মাইনাস হাফ, তাহলে এটাও ওয়ান মাইনাস জিরো বাই এক্স মাইনাস সি, আর পরেরটাও পি ফোরটাও মাইনাস হাফ, ওয়ান মাইনাস জিরো। আমি কিন্তু কিছু স্টেপ এক্সট্রা করছি, শর্ট ট্রিক্স বলতে তোরা যখন নিজেরা প্র্যাকটিস করে করে একদম হ্যাবিচুয়েট করতে পারবি জিনিসটাকে, তখন কিন্তু এই ফরম্যাটে ভেঙে নিতেই, এটা তোরা দেখেই বুঝতে পারবি যে না এরকম ভাবে ভাঙবে, জিনিসটা এরকম আসবে, এবং তারপর কিন্তু তোরা ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারবি। তাহলে মাঝখানে যে উপরে দুটো স্টেপ সেটাও তোদের করতে হবে না, এই স্টেপটাও কিন্তু তোদের করতে হবে না। এখন আমি প্রথম প্রথম শর্ট ট্রিক্সটা শেখাচ্ছি বলে, শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করছি বলে, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ভেঙে করার চেষ্টা করছি, যাতে করে তোরা শর্ট ট্রিক্সটাও মাথায় গেঁথে যায় যে না এই স্টেপগুলো করতে হবে। কিন্তু তোদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তোরা কতটা টাইম দিচ্ছিস, কতটা প্র্যাকটিস করছিস, তার উপর ডিপেন্ড করে কিন্তু নিজের টাইমটা আরো শর্ট করে আনতে পারবি তোরা অঙ্কটা সলভ করার জন্য। যেখানে তোদের অনেক স্টেপ, তিন চারটে স্টেপ তোরা নিজেরাই অমিট করে দিতে পারবি, ডিলিট করে, জাস্ট ইন্টারমিডিয়েট কিছু ইম্পর্টেন্ট স্টেপ তোদের লিখতে হবে, যেটার জন্য তোদের ক্যালকুলেশনে যাতে ভুল না হয়। বাকি আদারওয়াইজ যে এক্সট্রা স্টেপগুলো আমি করে দেখাচ্ছি তোদের প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার জন্য, সেই স্টেপগুলো কিন্তু নিজেরাই স্কিপ করতে পারবি তখন। কিন্তু তার জন্য দরকার প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিন্তু সেই স্কিপটা তোরা করতে পারবি না, আর করলে ভুল হয়ে যেতে পারে। প্র্যাকটিস ছাড়া যখনই তোরা স্টেপ জাম্প করার চেষ্টা করবি, তখনই কিন্তু ভুল হওয়ার জায়গাটা বেড়ে যাবে। এই প্র্যাকটিস করতে হবে যদি টাইম কম লাগাতে চাস। ঠিক আছে, অল্প সময়ে অধিক কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই তার একমাত্র ব্রহ্মাস্ত্র হচ্ছে প্র্যাকটিস এবং টাইম দিতে হবে। আচ্ছা, তো যাই হোক, এবার ভ্যালুগুলো বসিয়ে দেয়, ওয়াইটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি। আর তার সাথে কি থাকলো, এই যে হাফটা দেখ প্রত্যেকের সঙ্গে রয়েছে, কোথাও প্লাস হাফ রয়েছে, কোথাও বা মাইনাস হাফ রয়েছে, কিন্তু হাফটা একটা আছেই, তাই হাফটাকে আগে বাইরে করে দে কমন নিয়ে। আচ্ছা, বাকি তাহলে কি পড়ে থাকছে ভিতরে, একটা ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ডি। ঠিক আছে, তার মানে চলে আসলো হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস ডি। ঠিক আছে, তার মানে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে অপশন এই, বোঝা গেল, এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কাজটা করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে এটার উপর, সেটা হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। ঠিক আছে, এই ফাংশনটা আমাদের দিয়ে দিয়েছে, এখান থেকে ডিওয়াইডিএস বার করতে বলছে, তাহলে এটাকে কি করে ব্রেক করব, যেহেতু ওভারঅল রুট রয়েছে তার মানে প্রত্যেকটার পাওয়ার একটা করে হাফ রয়েছে, অর্থাৎ এখানে আমরা যদি ব্রেক করি তাহলে চলে আসছে হচ্ছে y ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার একটা হাফ আসছে,
সেই সাথে এক্স স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার একটা হাফ, আর নিচের যে ফাংশনটা সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 একটু আগেই করেছি আমরা, তাই ডাইরেক্ট লিখে দিচ্ছি যে নিচে যেহেতু রয়েছে এবং রুট সহ রয়েছে, তার মানে সেটা হচ্ছে পাওয়ারটা মাইনাস হাফ পাশে গেলে, নিচে থাকার কারণে মাইনাস আর রুট থাকার কারণে হাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে f1x, তার মানে এটাই হচ্ছে f1 টু দি পাওয়ার p1, এটাই হলো f2 টু দি পাওয়ার p2, এবং এটাই হচ্ছে f3, তারপরে হচ্ছে p3 যেটা কিনা মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা ডেরিভেটিভটা করি, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে শর্ট ট্রিক্স অনুযায়ী? তাহলে দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে p1 ইন্টু f1 ড্যাশ বাই f1, তাই তো প্রথমটা থাকবে হচ্ছে f1 f2 f3 তিনটেই গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানে থাকবে হচ্ছে p1 ইন্টু f1 ড্যাশ ডিভাইডেড বাই f1 প্লাস p2 f2 ড্যাশ ডিভাইডেড বাই f2 প্লাস p3 f3 ড্যাশ বাই f3। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি ফর্মুলাটা। তার মানে তিনটে গুণফল এখানে লিখে দিতে হবে, তিনটের গুণফল লিখে দিতে হবে মানে অ্যাকচুয়ালি ওয়াইটাকেই লিখতে হবে, তাই তো? তো সেই ওয়াইটা কত? সেই ওয়াইটা হচ্ছে এই ফাংশনটা পুরোটা, সেটা লিখে দেবো, সেটা আমি পরে লিখছি একটু, কারণ আমাদের এদিকের ক্যালকুলেশনটাকে একটু করে নিই তারপর লিখবো। ঠিক আছে, নয়তো এই বড় ফাংশনটা বারবার লিখে লিখে যেতে হবে, তার থেকে ভালো আমরা লাস্টে বসাবো একদম। পি ওয়ানটা কত? পি ওয়ানটা হচ্ছে আমাদের এখানে হাফ, তাই তো? পি ওয়ানটা হচ্ছে আমাদের এখানে হাফ, পি টুটাও হচ্ছে হাফ, আর পি থ্রিটা হচ্ছে -1/2 মাইনাস হাফ। তাহলে পি ওয়ান এফ ওয়ান ড্যাশ, তাহলে পি ওয়ান মানে 1/2, এফ ওয়ান ড্যাশ, এফ ওয়ান মানে কত? এফ ওয়ান মানে হচ্ছে x-3, তার আবার ড্যাশ মানে তার ডেরিভেটিভ কত? এক্স এর ডেরিভেটিভ 1, 3 এর ডেরিভেটিভ 0 ডিভাইডেড বাই x-3, প্লাস পি টু মানে হচ্ছে এগেন হাফ, এফ টু ড্যাশ, এফ টু কত? এক্স স্কোয়ার প্লাস 4, তার ডেরিভেটিভ কত? 2x, আর 4 এর ডেরিভেটিভ 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, আর পি থ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, সেটা বসালাম। তার সাথে এফ থ্রি মানে কত? এফ থ্রি মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তার ডেরিভেটিভ করলে কত হবে? 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 2x প্লাস 4 ইন্টু এক্স মানে হচ্ছে ডেরিভেটিভ করলে 1, আর 5 এর ডেরিভেটিভ 0, একদম ভেঙে করছি। তোরা যদি হ্যাবিচুয়েট থাকিস, তোরা যদি অবশ্যই ফার্স্ট কাজ করতে পারিস, তাহলে অবশ্যই সেগুলো কিন্তু স্টেপ জাম্প করবি। ঠিক আছে, কারণ কেউ তো স্টেপ দেখতে যাবে না এগুলো এমসিকিউ এক্সামের ক্ষেত্রে। তো 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে এবার y এর মানটা বসিয়ে দে, আর বাকি জিনিসটা সিম্পলিফাই কর, তাহলেই চলে আসবে। y এর মানটা কত? y এর মানটা হচ্ছে রুট ওভার, y এর মানটা রুট ওভার x-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এবং পাশে কি থাকছে? এখানে দেখ, এখানে একটা হাফ রয়েছে, এখানে একটা হাফ রয়েছে, এখানে একটা হাফ রয়েছে, সেই ওভারঅল হাফটা বাইরে চলে যাবে, ওভারঅল যে 1/2টা সেটা চলে যাবে বাইরে। আর এদিক থেকে কত পড়ে থাকবে? এদিক থেকে আমাদের পড়ে থাকছে হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই x-3 প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, আর এখান থেকে থাকছে 6x প্লাস 4, মানে -6x প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন সি। অপশন সি তে এটা রয়েছে। দেখ 1/2 আছে, এক্স মাইনাস রুটটা রয়েছে x-3, এক্স স্কোয়ার প্লাস 4, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 রয়েছে, সেই সাথে 1/x-3 আছে, এটাও রয়েছে, এটা আছে। তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন সি।
কারণ বাকিগুলোতে ঠিকঠাক করে নেই, বাকিগুলোতে একটা পোর্শন আছে তো একটা পোর্শন নেই, ফলে এটা সঠিক অপশন হবে অপশন সি। বোঝা গেল? তাহলে কোনো রকম লগ ঠক না নিয়ে আমরা ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে জিনিসটাকে কিন্তু তাড়াতাড়ি কাজটা করতে পারছি। তো চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে, দেখা যাক কি দিয়েছে সেখানটাতে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাও কিছুটা এরকমই। তো ফাংশনটাকে যদি আমরা ওভারঅল ব্রেক করি তাহলে এখানটাতে কি পাচ্ছি, এখানে দিয়েছে হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। তার মানে এখানে যদি ফাংশনটাকে আমরা ভাঙি তাহলে পেয়ে যাবো এক্স কিউব ইন্টু এই দিকের পোর্শনটাতে হাফ রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার 1/2, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3। যেহেতু তারপরেও টোটাল রুটটা রয়েছে অর্থাৎ হাফ রয়েছে, কিন্তু সেটা যেহেতু নিচে রয়েছে তাই মাইনাস হাফ। ব্যাস, তাহলে এবার আমাদের F1 F2 F3 বুঝে যাচ্ছি। এই যে ব্রেকিংটা, পাওয়ারে যে ব্রেক করছি, পুরো ফর্মুলাটাকে আমরা তিনটে ফাংশনের বা একাধিক ফাংশনের প্রোডাক্ট আকারে নিয়ে আসছি, এই জায়গাটাই কিন্তু খুব ভাইটাল। এখানে যদি পাওয়ারে কোনো গন্ডগোল হয়ে যায় করতে গিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পুরো বাকি ক্যালকুলেশনেই ভুল চলে আসবে। ওকে, তাহলে আমাদের কাছে F1 কোনটা, F1টা কিন্তু এই এক্সটাই, ঠিক আছে, আর P1টা কোনটা, P1টা হচ্ছে এই 3টা। F2টা কোনটা, F2টা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে P2 কোনটা, P2টা হচ্ছে 1/2। F3 কোনটা, F3 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার P3, যে বলছি P3টা কোনটা, মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এবার যদি ফর্মুলায় বসাই তাহলে কি পাচ্ছি, therefore dy dx equals to, এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স কিউবের ডেরিভেটিভ, মানে হচ্ছে আমাদের তিনটের গুণফল লিখতে হবে। তিনটের গুণফল লিখতে হবে মানে যা আছে সেটা আরেকবার লিখে দিতে হবে। সেটা আমি আপাতত y লিখেই কাজ করছি, পরের লাইনে ভ্যালুটা বসাবো। আচ্ছা, তো এখানে থাকবে হচ্ছে P1, ফর্মুলাটা কি, P1 F1 ড্যাশ ডিভাইডেড বাই F1 প্লাস P2 F2 ড্যাশ ডিভাইডেড বাই F2 প্লাস P3 F3 ড্যাশ ডিভাইডেড বাই F3। তাহলে এবার ভ্যালুগুলো বসা, P1টা হচ্ছে 3, F1টা কত, F1টা হচ্ছে এক্স, F1টা হচ্ছে এক্স, তার মানে উপরে থাকবে হচ্ছে তোর এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ 1 ডিভাইডেড বাই এক্স। তারপরে P1টা কিন্তু এক্স, মানে F1টা হচ্ছে এক্স, F1টা কত, F1টা এক্স, F2টা কত, এক্স স্কোয়ার প্লাস 4, আর F3টা কত, এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, ফাংশন গুলো কিন্তু ঠিক করে চিনে নিতে হবে কোনটা কি বোঝাচ্ছে, নাহলে ফর্মুলা ফেলতে অসুবিধা হবে। তারপর P2 মানে হচ্ছে 1/2, F2 ড্যাশ মানে হচ্ছে F2 ডেরিভেটিভ, F2 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, তার ডেরিভেটিভ কত, 2x, 4টা শূন্য হবে, ডেরিভেটিভ দেবে, দেন মাইনাস হাফ, P3টা মাইনাস হাফ, F3টা কত, এক্স স্কোয়ার প্লাস 3, ডেরিভেটিভ কত, 2x এগেন, তারপরে 3/x, এখান থেকে 2 কাটছে, তার মানে হয়ে গেল x/এক্স স্কোয়ার প্লাস 4। এখান থেকেও একটা 2 আর 2 কেটে যাচ্ছে, তার মানে থাকলো হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, এখান থেকে আমাদের এবার দেখতে হবে যে কোনটা সঠিক অপশন। ঠিক আছে, কারণ এখানে অপশনগুলো এমন ভাবে দিয়েছে যাতে করে প্রচুর ক্যালকুলেশন করে অপশনটা দেওয়া রয়েছে, তাই সঠিকভাবে আমাদের বুঝে নিতে হবে কোনটা কারেক্ট হচ্ছে। তার জন্য ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে তারপর সিম্পলিফাই না করলে বোঝা যাবে না। ইনফ্যাক্ট সিম্পলিফাই না, কমপ্লেক্সিফাই করতে হবে জিনিসটাকে। কারণ আমাদের সিম্পলিফাই করা মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিয়ে বাকি এরকম যোগ আকারে রাখলেই সেটাই সিম্পলিফাইড একটা, মানে সুন্দর একটা প্যাটার্নে থাকবে। কিন্তু অপশনগুলো যেটা দিয়েছে সেটা ইচ্ছা করে জটিল করেছে ক্যালকুলেশনটা করে, তাতে কিন্তু ভালো কিছু ফর্ম আসেনি।
তো যাই হোক, যা করেছে আমাদের অপশন মিলাতে গেলে সেটাই করতে হবে। এক্স কিউব রুট ওভার এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। এখানে থাকছে 3/x প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, তো এখানে সঠিক অপশন এবার কোনটা হবে দেখা যাক। এখানে একটা দেখতে পাচ্ছি এক্স প্লাস 3 আর এক্স স্কোয়ার প্লাস 3 এরকম একটা ফরম্যাট রয়েছে। এটা আমরা দেখেই বলতে পারছি যে আমাদের উইদাউট এনি ক্যালকুলেশন যে কোনটা সঠিক অপশন হবে দেখেই বলে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে। কি করে দেখে বলতে পারবো? দেখ, জিনিসটা আমরা যদি এরকম ভাবে ভাবি, যে যদি জিরো দিয়ে ভাবি জিনিসটাকে, তো এখানে যেহেতু একটা এক্স কিউব গুণ অবস্থায় রয়েছে, আমি যদি এখন এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে কিন্তু এই ওভারঅল ভ্যালুটা 0 দেবে। এবং সেই জিরোটা আমরা পাচ্ছি হচ্ছে এই অপশন থেকে এবং বি অপশন থেকে। সি থেকে কিন্তু কোনো জিরো পাওয়া যাচ্ছে না। সি থেকে জিরো পাওয়া যাচ্ছে না বিকজ এখানে একটা 36 এক্সট্রা করে রয়েছে। ফলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে জিরো বসাই, এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, তাহলে কিন্তু এটা আমাকে জিরো দেবে না টোটাল ভ্যালুটা। কিন্তু এখান থেকে জিরো আসছে বিকজ এখানে এক্স কিউব গুণ অবস্থায় রয়েছে পুরোটার সঙ্গে। এক্স জিরো বসালে পুরোটা কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে আমরা সিটা সঠিক অপশন নয়, আর ডিটা তো সাধারণত হয়ই না। তো এ আর বি এর মধ্যে কেউ একজন সঠিক অপশন হবে। এবং এখানে এ আর বি এর মধ্যে কোনটা সঠিক অপশন হবে সেটা বোঝার জন্য দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস 3 অপশন রয়েছে, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3। এবং এখানে টোটাল যে পাওয়ারটা, এখানে কিন্তু কোথাও এক্স প্লাস 3 জাতীয় কিচ্ছু নেই। এক্স প্লাস 3 টাইপের কিন্তু কোনো কিছু এখানে নেই। এবং সেটা আমরা যা ক্যালকুলেশন তাতে দেখে বুঝতে পারছি যে আসা পসিবলও নয় এক্স প্লাস 3টা। তার মানে আসলে এক্স স্কোয়ার প্লাস 3 আসবে। তার মানে সঠিক অপশন এখানে বিটা হওয়া উচিত, এটা নয়। ঠিক আছে, এবার যারা এখনো পর্যন্ত মনে হচ্ছে না, বুঝতে পারছি না যে কি করে আসছে জিনিসটা, এই কথাটা লজিক্যালি যে ভ্যালুটা বসে বুঝতে পারলি না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা তোরা তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আয়। এবার ক্যালকুলেশনটা করলে আমরা কি পাবো একটু দেখা যাক। আচ্ছা, এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? এক্স কিউবটা এক্স কিউবের মতো থাকলো, এটাকেও আমি রাখলাম আপাতত। এবার ভিতরে যদি এলসিএম করা হয় তাহলে আমরা পেয়ে যাবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। আর উপরের দিকটাতে কি পাওয়া যাবে? উপরের দিকটাতে পাওয়া যাবে হচ্ছে 3 এর সঙ্গে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3। এলসিএম হয়ে যাওয়ার পর এটা আসবে। আর এখানে বাকিটুকুতে কি আসবে? বাকি যে পোর্শনটা রয়েছে সেখানে কি আসবে দেখ, এখানটা রয়েছে হচ্ছে এক্স। তো এক্স এর সঙ্গে গুণ হবে হচ্ছে এক্স। এক্সট্রা ফ্যাক্টর কি আছে? এক্স এর নিচে রয়েছে এটা, তাহলে এটার ছাড়া বাকি যে দুইজন সে দুইজন গুণ হবে এক্স এর সঙ্গে, অর্থাৎ এক্স ইন্টু এক্স স্কোয়ার, নর্মাল যেরকম যোগ বিয়োগ করে ফ্র্যাকশনের। এবং তারপরটাও একইভাবে করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এবার, তাহলে এক্স কিউব এলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কত হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3। আর এখান থেকে তুই যদি এক্স স্কোয়ার কমন নিস, কারণ এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4, সেটা একবারে করে দিচ্ছি। মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে একটা -1 থাকছে, এখানে একটা -1 থাকছে। আর নিচের যে পোর্শনটা সেটা থেকে আমরা বলতে পারছি এই রুটটাকে যদি আরে ভেঙে ভেঙে লিখিস, এরকম টাইপের একটা অঙ্ক অলরেডি আমাদের হয়ে গেছে ক্যালকুলেশনটা। তাহলে এখানে কত হচ্ছে বল? তো এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার, আর এখানটা যা আছে থাকুক। তাহলে এটা দিয়ে একটা কেটে যাচ্ছে, এবং এই এক্স দিয়ে কেটে এটা এক্স স্কোয়ার থাকছে। ঠিক আছে, এটা থেকে যাচ্ছে এক্স স্কোয়ার। এবার উপরের পোর্শনটার কাজ করলেই মিটে যাবে ঝামেলা। তো নিচে থাকছে কত? নিচে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, একটা এক্সট্রা থাকছে, এবং রুটের ভিতর থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এরপর আর উপরের দিকটা ক্যালকুলেশন করা মানে উপরের দিকটা পুরো ভেঙে ফেলতে হবে, তাহলেই বুঝতে পারবি কি হবে। 3 এক্স স্কোয়ারের সঙ্গে গুণ কর, তার মানে x⁴ প্লাস 3x²। এবার 4 দিয়ে গুণ হচ্ছে, 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4x² প্লাস 3×4=12। আর এখানে থাকছে যে দেখ -4 প্লাস 3 মানে -1, তার সঙ্গে একটা x², তার মানে -x²। ঠিক আছে, এবং এই তিনটা শুধুমাত্র প্রথমটুকুর সঙ্গেই রয়েছে। ওকে, এবার একটু সাজিয়ে নে কিরকম চাইছে দেখ কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনটাতে কিরকম চেয়েছে দেখ, 3x⁴ প্লাস 20x² প্লাস 36, এরকম কিছু আসা উচিত, এমন কিছু আসা এখানে উচিত। সেটা কি আসছে? দেখি আসছে কিনা। এই x² থাকলো, এবার 3 দিয়ে যে আমি গুণ করবো 3x⁴, আর এখানে 3 আর 4 কত? 3 আর 4 হয়ে যাচ্ছে 7, 3 7 21। ঠিক আছে, 21x²। বাকি নিচে যা আছে তাই বসিয়ে দে। +21 x², তেমন হচ্ছে 20x²। আচ্ছা, এটা 4 না, এটা 3 ছিল। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে dy/dx এর ভ্যালু, মানে সঠিক অপশন যেটা আমি তখন বলেছিলাম সেটাই হবে এত ক্যালকুলেশন করার পর। ঠিক আছে, কিন্তু যদি তোরা স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করিস তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালু বসিয়ে বুঝতে পারছি যে কোনটা সঠিক অপশন হওয়া উচিত। এখানে এখানে অপশন সঠিক হচ্ছে বিটা। বোঝা গেছে? ব্যাস, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। এবার আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও প্রায় কিছুটা একই রকম। সেখানে dy/dx একটা পার্টিকুলার ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, x = 4 এ বার করতে বলছে। তাহলে y = যদি আমরা ব্রেক করি তাহলে এখানে কি পাবো? একবারে করছি, x³ রয়েছে, তাহলে x³ থাকলো। দেন কি আছে? √x² - 12 এর রুট রয়েছে, এই রুটটা কিন্তু শুধুমাত্র উপরের সাথে রয়েছে, তার মানে সেটা এসে যাবে x² - 12 হোল টু দি পাওয়ার হাফ। দেন রয়েছে 20 - 3x, তার কিউব রুট মানে 1/3। কিউব রুট মানেটা কি? এটা মানে হচ্ছে পাওয়ারটা 1/3, তার মানে 20 - 3x 1/3, কিন্তু দুঃখের বিষয় যেহেতু নিচে রয়েছে তাই এখানে মাইনাস। ব্যাস,
তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে। তাহলে দেওয়ার ফোর একবারে করতে পারি। ডিওয়াই ডিএক্সটা তাহলে কত হবে? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই টুগেদার উইথ পাওয়ারটা কত? পি ওয়ানটা হচ্ছে 3, পি টুটা হচ্ছে হাফ, পি ফোরটা হচ্ছে মানে পি থ্রিটা হচ্ছে -1/3। ঠিক আছে, আর এফ ওয়ানটা কত? এফ ওয়ানটা হচ্ছে এক্স, এফ টুটা হচ্ছে x² - 12, আর এফ থ্রিটা হচ্ছে 20 - 3x। তাহলে সেই রেসপেক্টে আমাদের ভ্যালুগুলো বসা এখানে। তাহলে এখানে প্রথমে কি লিখতে হয়? পাওয়ারটা লিখতে হয় এবং ফাংশনটা এফ ওয়ানটা 1 করে লিখতে হবে। এফ ওয়ানটা নিচে থাকবে, তার ডেরিভেটিভ উপরে থাকবে। এবার এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে উপরে থাকলো। তারপরে পাওয়ারটা কত? হাফ। সেকেন্ড ফ্যাক্টরের ক্ষেত্রে পাওয়ারটা কত? হাফ। ফ্যাক্টরটা কত? ফ্যাক্টরটা নিচে দিতে হয় আর তার ডেরিভেটিভ উপরে দিতে হয়। x² - 12 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 12 এর জন্য 0, তার মানে 2x ই থাকবে। দেন -1/3 হচ্ছে পাওয়ার, ফ্যাক্টর যাবে নিচে অর্থাৎ 20 - 3x, আর তার ডেরিভেটিভ থাকবে উপরে, তাহলে 0 - 3। তাহলে এটা কত হলো? 3/x। এখান থেকে 2 ক্যান্সেল হচ্ছে, তার মানে পড়ে থাকলো x ডিভাইডেড বাই x² - 12। আর এখান থেকে একটা 3 কেটে যাবে, আর মাইনাসে মাইনাসে যোগ মানে গুণ করা হয়ে যাবে হচ্ছে প্লাস। এরকম আসছে কিছু। ঠিক আছে, এবার ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে সেটাই, অর্থাৎ x³ √x² - 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 - 3x together with this value, অর্থাৎ 3 - x মানে 3 ডিভাইডেড বাই x প্লাস x/x² - 12 প্লাস 1/20 - 3x। এবার আমাদের বার করতে বলছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু x = 4 এ কত হবে। x = 4 এ কত হবে? x = 4 এর জন্য ভ্যালুটা বার করতে বলছে। তাহলে therefore ডিওয়াই ডিএক্স at x = 4 মানে যেখানে যেখানে x রয়েছে, যেখানে যেখানে x রয়েছে সব জায়গায় 4 বসাতে হবে। আর বাকি সংখ্যাগুলো যা আছে তাই থাকবে। তার মানে 4 এর কিউব √ওভার x² মানে 16, 4 স্কোয়ার বলছি, তাহলে 16 - 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 -3 × 4 = 12। তোলা এদিকে 3/4 প্লাস 4/16 - 12 প্লাস 1/20 -12। ব্যাস, এবার সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাব। সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখ, 4 এর কিউব, 4 এর কিউব মানে 64, 16 - 12 মানে 4, 4 এর রুট করলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 20 - 12 মানে কত? 8, 8 এর কিউব রুট করলে কত হবে? 2, 8 এর কিউব রুট করলে কত? 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8 এর কিউব রুট করলে 2 হবে, 2 কেটে যাবে। তাহলে কত? 3/4 প্লাস 4/4 মাইনাস 1 মানে প্লাস 1/8, তাহলে 4/4 কাটলে 1। ঠিক আছে, বা কাটাকুটির কোনো প্রয়োজন নেই, নর্মালি রাখ, করতে সুবিধা হবে, আর কিছুই না। তাহলে কত হচ্ছে বল এখানে? 64 ইন্টু এলসিএম কত? এলসিএম হবে 8, তাহলে এখানে 3 এর সঙ্গে 2 গুণ হবে 6, 4 এর সঙ্গে 2 গুণ হবে 8, এখানে আর কিছু গুণ হবে না, তার মানে 1। মানে 64 ইন্টু কত হচ্ছে এখানে? 15 ডিভাইডেড বাই 8, 8 দিয়ে 64 কাটলে 8, তাহলে 8×15 কত হবে? 8×15 কত হবে? 120। ঠিক আছে, মানে সঠিক অপশন কত? সঠিক অপশন হচ্ছে 120, অর্থাৎ অপশন সি। বোঝা গেল? তার মানে যে ট্রিক শিখেছি তাতে কিন্তু একটু হলেও তাড়াতাড়ি কাজ মিটে যাচ্ছে আমাদের।
ঠিক আছে, অঙ্কগুলো একটু লেন্দি তো অবশ্যই, কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু লগের যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে না। শর্ট ট্রিক্স বলতে এটা ডাইরেক্ট ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা আসে কিন্তু ডাইরেক্ট ওই লগ ধরে করে তবেই ওই ফর্মুলাটা জেনারেট করছে এখানে। ঠিক আছে, ব্যাস চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এবার রয়েছে সেটা দিয়েছে 1+, এই কোয়েশ্চেনটা বেশ সুন্দর। আমাদের আগে পুরো ইয়েটা লিখে নি কি দিয়েছে। y=1+a1/x - a1 plus a2x divided by x minus a1 into x minus of a2 plus a3x square divided by x minus a1 x minus a2 x minus a3। বলছে এখান থেকে dy/dx এর মানটা কত হবে। ঠিক আছে, dy/dx টা কত হবে জিজ্ঞাসা করছে। তাহলে কি করবো, এখানে ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লগের ফর্মুলা, কিংবা যেহেতু প্লাস আকারে আছে, যদি গুণ আকারে থাকতো সেটা লগটা প্লাসে ভেঙে যেত, কিংবা আমরা কিন্তু এখানে ডাইরেক্ট ওই লগারিদমিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সেটা করতে গেলে কিন্তু জটিল হয়ে যাবে। আমরা যদি এই ফাংশনটাকেই আগে একটু কিছু কাজ করে নিই, তারপরে গিয়ে ডেরিভেটিভের দিকে যাই, অর্থাৎ কিছু অ্যালজেব্রার কাজ করার পর তারপর ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু জিনিসটা একটু হলেও সুবিধা হতে পারে। যদি দেখি ফাংশনটাকে কোনোভাবে ছোট করা যায় কিনা, এত লেন্দি একটা ফাংশনে না রেখে। তো যাই হোক, তা আমরা এটাকে লিখতে পারি y= কত লেখা যায় বল। প্রথম দুটোকে যদি তুই অ্যাড করিস, ফার্স্ট দুটোকে যদি অ্যাড করিস তাহলে কি পাচ্ছিস, ফার্স্ট দুটোকে অ্যাড করলে আমরা ভেঙে ভেঙে করি, তাহলে সুবিধা হবে। 1+a1/x - a1, এই দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি x - a1 plus a1 divided by x - a1। এই দুটো কেটে গিয়ে থাকলো x divided by x - a1। তাহলে এটার সঙ্গে যদি আবার এই তিনটে নিই, এবার যদি আমরা এই তিনটে বস্তুকে একসাথে নিই তাহলে কি হচ্ছে দেখ। এবার আমি এই তিনজনকে একসঙ্গে নিতে চাইছি, তাহলে সেখানে আমরা পেয়ে যাচ্ছি এইটুকানির মানে হচ্ছে x/x - a1। তাহলে বসা, প্লাস a2x divided by x minus a1 x minus a2। তাহলে এখান থেকে যদি x কমন নিয়ে নিস, তাহলে পড়ে থাকলো কত, 1/x minus a1 plus a2 divided by x minus a1 x minus a2। এবার এলসিএম কর, এলসিএম করলে পেয়ে যাচ্ছিস x minus a1 x minus a2, এবং নিচে যেহেতু x minus a1 আছে তার মানে এখানে পড়ে থাকবে x minus a2, আর এখানে যেহেতু দুটোই রয়েছে ফলে এটা a2ই থাকবে, এবং a2 minus a2 কেটেও যাবে। তাহলে এবং এই x দুটো গুণ হয়ে x স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আসছে, তাহলে এইটুকুনির ভ্যালু আমরা পেয়ে গেলাম এবার x² / x - a1 x - a2। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট তিনটে টার্মের যোগফল, মানে এবার টোটাল ওয়াইটা আমরা করব। এবার আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল ওয়াইটা। টোটাল ওয়াইটাকে নিয়ে আমরা এবার কি করতে পারি, আমি এটার জন্য একটা শর্ট ট্রিক্স বলবো, ঠিক আছে, কিন্তু এটার জন্য শর্ট ট্রিক্স বলার আগে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে 1+,
বা এইটুকুনি যে পোর্শন, প্রথম তিনটে টার্মের যোগফল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা। তাহলে প্রথম তিনটে টার্মের জন্য এইটুকুনি বসিয়ে দেয়। আর নিচে কত থাকবে? যা আছে আছে এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি। তাহলে এলসিএম করলে নিচে আবারও তাই থাকবে। এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি। আর উপরটা কত থাকবে? উপরটা হচ্ছে আমাদের কাছে এক্স স্কোয়ার, আবারও কমন যাচ্ছে এটা ওভারঅল। এক্স স্কোয়ার কমন নিলে কত থাকছে এখান থেকে? এখানে হচ্ছে এক্স মাইনাস এ থ্রি, আর এখান থেকে থাকবে হচ্ছে প্লাস এ থ্রি পড়ে থাকবে, আর কিছুই থাকার নেই। ঠিক আছে, জাস্ট এ থ্রি পড়ে থাকছে। ওকে, এত অব্দি ঠিকঠাক করে কর আগে। এখান থেকেও দেখতে পাচ্ছিস এ থ্রি কেটে যাচ্ছে, একবারই করে দিচ্ছি আমি। এ থ্রি কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে। তাহলে কাটলে পড়ে থাকছে এক্স সেকেন্ড, মানে জাস্ট এক্স কিউব থাকছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি। তাহলে এইবার আমরা ওয়াইটা সুন্দর একটা ফর্মে পড়লো, যেখানে ওয়াই এর ভ্যালুটা আসলো এত কিছু করে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ওয়ান। এইবার আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ফাংশনটাকে এবার ব্রেক করলে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে এক্স কিউব, আর বাকি পাওয়ার গুলো যেহেতু সব নিচে রয়েছে, বাকি ফ্যাক্টর গুলো সেগুলো পাওয়ার মাইনাস ওয়ান করে করে পাশে চলে যাবে, এবং নিচে সিঙ্গেল করে করে রয়েছে, তার মাইনাস ওয়ান পাওয়ার করে করে পাশে যাবে। ব্যাস, তাহলে দেয়ারফর ডিওয়াই ডিএক্স কত হচ্ছে? টোটাল ওয়াই থাকবে। এখানে পাওয়ারটা কত? প্রথমটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে থ্রি, পি ওয়ানটা থ্রি, পি টুটা কত? মাইনাস ওয়ান, পি থ্রি কত? মাইনাস ওয়ান, পি ফোর কত? দিস ইজ অলসো ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ওকে, তাহলে থ্রি পি ওয়ানটা বসলো, নিচে কত থাকবে? নিচে ফ্যাক্টরটা থাকবে, অর্থাৎ এক্স থাকবে, উপরে থাকবে তার ডেরিভেটিভ। দেন কত? দেন রয়েছে পাওয়ারটা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বসালাম। নিচে কত থাকবে? এক্স মাইনাস এ ওয়ান ফ্যাক্টর, উপরে তার ডেরিভেটিভ কত? এক্স এর জন্য ওয়ান, এ ওয়ান এর জন্য শূন্য। দেন আবারও তাই, দেন আবারও লাস্টেরটার জন্য সেই একই ঘটনা। তাহলে এবার জাস্ট সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এটা। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে ওভারঅল ওই এক্স কিউব বাই এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, ওটা। আর এখানে কত পাচ্ছি? থ্রি বাই এক্স, দেন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ ওয়ান, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ টু, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস অফ এ থ্রি। ব্যাস, তার মানে সঠিক অপশন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা দেখ, এখানে কিন্তু আমাদের অপশনটা একটু অন্য ফরম্যাটে রয়েছে। অপশনটা কিন্তু এক্স্যাক্টলি এরকম ভাবে নেই, অপশনটা একটু অন্যভাবে রয়েছে। তো সেই অন্যভাবে জিনিসটাকে একটু সাজাতে গেলে আমাদের কি করতে হতে পারে?
দেখ, এখানে আমরা একটা কাজ করতে পারি, এলসিএম করে যদি করি, এলসিএম করার দরকার নেই, একটা সুন্দর কাজ করা যায়। অঙ্কটা বেশ সুন্দর, কিন্তু এমসিকিউ এর জন্য একটু লেন্দি। যেটা দিয়েছে সেটা আনা কিন্তু বেশ, এরপর একটা সুন্দর কাজ করলে এসে যাবে। কিন্তু এমসিকিউ এর জন্য যথেষ্ট লেন্দি। এখানে আমাদের প্রথম কথা যেটা, এটাকে লেখারই প্রয়োজন নেই। এই জায়গাটা লেখার দরকার নেই, কারণ কোয়েশ্চেনে আমাদের এই জিনিসটা বসায়নি, ডাইরেক্ট ওয়াই দিয়ে অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? তো আমাদের খাটনিটা একটু হলেও কমিয়েছে তাতে। ডাইরেক্ট ওয়াই দিয়েই অ্যান্সার দিয়েছে, তো ভালো কথা, ওয়াই দিয়েই লিখি। এবার বাকি যে পোর্শনটা, সেখানে আমাদের একটা কাজ, 3/x-টাকে 1/x একটা লিখতে পারি। বাকি এর সঙ্গে একটা নিয়ে নিই, প্রত্যেকটার সঙ্গে তাহলে 3টে 1/x পাচ্ছি 3/x থেকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের থেকেও নিচু ক্লাসের যে অ্যালজেব্রা, সেগুলোর কাজ বেশি হচ্ছে এখানটাতে, এই অঙ্কটাতে। তাহলে এটা এলসিএম করে কত হচ্ছে, এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এক্স, আর নিচে থাকছে হচ্ছে এলসিএম এ এটা। বেশ সুন্দর ক্যালকুলেশন অঙ্কটা। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই। তার বিনিময়ে এখানে একটা করে আমাদের কিন্তু মাইনাস এ ওয়ান মাইনাস এ টু এরকম ভাবে থাকছে। কিন্তু সেই মাইনাসটাকে, এই যে নিচে যে এক্স গুলো, সেগুলো আবার কমন চলে যাচ্ছে। তাহলে সেই কমনটা নিলে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়াই বাই এক্স। ওকে। আর তার পাশে থাকছে কত, এখানে মাইনাস এ ওয়ান, তাহলে মাইনাস যদি নিচের সঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে জাস্ট সংখ্যা দুটো ঘুরে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এক্স হবে। ঠিক আছে, তার মানে সঠিক অপশন বুঝতেই পারছিস কোনটা হবে। এরকম ফরম্যাটেই অ্যান্সারটা রয়েছে অপশনগুলো। তার মানে সঠিক অপশন আমাদের হয়ে যাবে হচ্ছে ওয়াই বাই এক্স। তার মানে ওয়াই বাই এক্স দিয়ে যে অপশনগুলো আছে, এটা তো হবেই না, এক্স বাই ওয়াই আছে, এটাও হবে না। তো ওয়াই বাই এক্স, এবং এটাও হবে না, কারণ এখানে আমাদের কাছে এক্স গুলো আগে রয়েছে। তার মানে সঠিক অপশন অপশন হচ্ছে অপশন সি। অপশন সি, কারণ আমরা কিন্তু উল্টালাম লাস্টে, এ ওয়ান মাইনাস এক্স, এ টু মাইনাস এক্স, এ থ্রি মাইনাস এক্স পেয়েছি। তখন অপশন সি উইল বি দি কারেক্ট অপশন। ঠিক আছে। ইনফ্যাক্ট শুধুমাত্র এরকম কেন, এই টাইপের যে কোনো কোয়েশ্চেনেরই অপশন আমাদের কিন্তু এরকম ভাবেই যাবে। ঠিক আছে, আমাদের একটা শর্ট ট্রিক্স বা ফর্মুলার মতো করে যদি মনে রাখিস, ঠিক আছে, জাস্ট একটা ফর্মুলার মতো করে যদি মনে রাখিস, যে ওয়াইটা যদি টাইম বাঁচাতে চাস, তাহলে বেশ কিছু জিনিস আমাদের কনসেপচুয়ালিও শিখতে হবে, আবার ফর্মুলাও শিখতে হবে। কনসেপচুয়ালি শিখবো কারণ ফর্মুলা এত হয়ে যাবে লাস্ট পর্যন্ত, যে সবটা আমাদের মনে রাখাটা সম্ভব না। মনে রাখতে পারলে খুব সহজ, মানে মনে রাখতে পারলে সহজ বলতে টাইমটা কিছু কিছু ক্ষেত্রে কম লাগবে, কিন্তু সবসময় ফর্মুলা হয়তো এত মনে রাখা সম্ভব না, কারণ ফর্মুলার থেকে বড় কথা, এগুলো চাই একটা অঙ্ককে আমাদের অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো সেটা সবসময় হয়তো মনে না থাকতে পারে, তখন তার জন্য কিন্তু কনসেপ্টটাও আমাদের জেনে রাখতে হবে। ওই জন্য কিন্তু আমি বোথ, উভয় ভাবেই করাচ্ছি, এবং এতটাই কম্প্যাক্ট ভাবে করাচ্ছি, করানোর চেষ্টা করছি, যাতে করে তোদের আর অঙ্কের জন্য দ্বিতীয় ভাবে কোথাও কোনো রকম ভাবনা চিন্তার প্রয়োজন না পড়ে। ঠিক আছে। তো যাই হোক, ফর্মুলাটা কিরকম ভাবে ভাবতে পারি আমরা, যদি ওয়াইটা এরকম ভাবে দেওয়া থাকে সামথিং, ওয়ান মাইনাস বা ওয়ান প্লাস এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স বা এক্স মাইনাস এ ওয়ান, যেটা ছিল মোট কথা, প্লাস এ টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ টু প্লাস এ থ্রি এক্স স্কোয়ার, এরকম ছিল না, ছিল হচ্ছে এক্স মাইনাস এ ওয়ান এক্স মাইনাস এ ওয়ান এক্স মাইনাস এ টু
এবং এভাবে যদি চলতেই থাকে, ধর সামথিং, ধর পুরো এন পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, ধর এন পর্যন্ত চলে গেছে, তাহলে এন পর্যন্ত যাওয়া মানে এক্স টু দি পাওয়ার প্রত্যেকটা দেখ পাওয়ারটা এক ঘর করে কিন্তু কম থাকছে। এটুর সময় এক্স এর পাওয়ার এক, এ থ্রির সময় এক্স এর পাওয়ার দুই, মানে এক ঘর কম পাওয়ার থাকছে। তাহলে এন এর সময় এক্স এর পাওয়ার এক ঘর কম থাকবে। এবং নিচে চলে আসবে হচ্ছে এক্স মাইনাস এ ওয়ান থেকে শুরু করে এক্স মাইনাস এ টু এবং ডট 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 এক্স মাইনাস আপ টু এন পর্যন্ত প্রোডাক্টটা চলবে। তো এরকম টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে, এমন টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে তার ডিওয়াই ডিএক্স এর যে মানটা হবে সেটা হবে হচ্ছে ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স প্লাস, যেটা প্রমাণ করে দেখালাম সেটাই আমাদের ফর্মুলার মতো করেই মনে রাখতে হবে। যতগুলো থাকবে ততগুলো পরপর লিখে যেতে হবে এরকম ভাবে। ঠিক আছে, এটাকেই যেটা প্রমাণ করে দিয়েছি আমি, সেটাকেই অ্যাজ এ ফর্মুলা হিসেবে যদি তোরা মনে রাখতে পারিস, তাহলে এরকম টাইপের এক্সপ্রেশনের জন্য ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিতে পারবি। আদারওয়াইজ করে বার করতে হবে যেভাবে উপরে আমি করে দিচ্ছি। ঠিক আছে, প্রসেস অনুযায়ী। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এতটাই থাক। এখানে আমরা যেটা যেটা শিখলাম সেটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন বা লগারিদমিক অন্তর্কলন কখন করা হয়, অর্থাৎ দুটো কেসে করা হয়, একটা যখন পাওয়ার ফর্মে থাকে এখন যখন, এবং একটা হচ্ছে যখন মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট ফর্মে থাকে বা সেই ফর্মে রিডিউস করা যায়। সেই দুটো কেসে আমাদের লগারিদমিক ডিফারেন্সিয়েশন করা হয়। তার মধ্যে প্রথম টাইপ, অর্থাৎ যেটা আমাদের প্রোডাক্ট ফর্মে রয়েছে, বিভিন্ন ফাংশনের প্রোডাক্ট ফর্মে যখন ওয়াইকে দেওয়া থাকে, তখন কিভাবে লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা করতে হয় সেটা আমরা এখানে শিখলাম। এবং তার রিলেটেড যে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু এখানে সলভ করা হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু সেকেন্ড যে টাইপটা রয়েছে লগারিদমিক ডিফারেন্সিয়েশনের, অর্থাৎ যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন আকারে থাকবে, একটা ফাংশনের পাওয়ারে যখন আরেকটা ফাংশন থাকবে, তখন আমরা কিভাবে তার ডিফারেন্সিয়েশন করব ইউজিং লগ, সেই জিনিসটা কিন্তু নেক্সট ক্লাসে আমরা জানবো। এবং তার রিলেটেড যে যে প্রবলেমগুলো বইতে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সলভ করতে হবে ওখান থেকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আর বেশি এগোচ্ছি না, আজকে এতটাই থাক। এবং এই অঙ্কগুলো কিন্তু ততক্ষণের জন্য প্র্যাকটিস করতে হবে এবং খাতায় নোট ডাউন করতে হবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কম্প্যাক্ট এবং কনসেপচুয়াল ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ আমাদের কিন্তু পরপর ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তী ভিডিওতে প্রবলেম হয়ে যাবে। তো তাই প্রত্যেকটা ভিডিও নিয়মিত যখন যেটা আপলোড করা হবে ইউটিউবে, সেটা পরপর দেখে যেতে হবে। এবং সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে, তার বাইরে কিন্তু পরীক্ষায় কিছু থাকার কোনো সম্ভাবনাই নেই, এবং তার কনসেপ্টের বাইরে কিচ্ছু থাকবে না। তো আমরা এখানে প্র্যাকটিস যেগুলো করছি সেটা কিন্তু একটা ফর্মুলা করে বা একটা কনসেপ্ট করে তার রিলেটেড যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বই থেকে পরপর করছি। এরকম নয় যে বই থেকে যখন আমরা ইন্ডিভিজুয়াল করব একটা এক্সারসাইজ ধরে, তো সেক্ষেত্রে 1 নম্বর প্রবলেম যদি প্রথম কনসেপ্ট দিয়ে হয়, 2 নম্বর প্রবলেমটা হয়তো 10 নম্বর কনসেপ্ট দিয়ে হবে। তাতে করে কিন্তু কোনো কনসেপ্টই ঠিক করে শেখা যাবে না। তাই শেখার সময়, জানার সময় অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা কনসেপ্ট এবং ফর্মুলা ওয়াইজ আলাদা আলাদা করে শিখতে হবে। ঠিক আছে, শেখার সময় যদি হ্যাপাজার্ড ভাবে আমরা শিখি, তাহলে কিন্তু কোনোটাকেই আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, কোনোটাই, কোনো কনসেপ্ট কিন্তু আমাদের সেক্ষেত্রে ক্লিয়ার হবে না যদি হ্যাপাজার্ডলি শেখা হয়। হ্যাপাজার্ড কাজ হবে যখন প্র্যাকটিস হবে, যখন সমস্ত কনসেপ্ট শেখা হয়ে যাবে তখন। কিন্তু শেখার সময় প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি চিনতে হবে, জানতে হবে কোন ফর্মুলা দিয়ে আমাদের জিনিসটা হবে বা কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে হবে, তখন কিন্তু আমরা সেটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকে এতটাই থাকলো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এর পরবর্তী যে প্রসেসটা রয়েছে, পরবর্তী যে ফর্মুলা এবং কনসেপ্ট রয়েছে, তার রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করা হবে। ঠিক আছে।